আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মোহাম্মদ খালেদ মাসুদ। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো ৩,০০০ টাকার একটা পেইড প্রজেক্ট সম্পূর্ণ ফ্রি এআই এর মাধ্যমে কিভাবে ডিজাইন করলাম। এ টু জেড দেখানো হবে। এটি মূলত একটি গ্যাজেট প্রোডাক্ট সেল করার জন্য ওয়ান পেজ চেকআউট, সিঙ্গেল প্রোডাক্ট, ল্যান্ডিং পেজ ডিজাইন। একবারে প্রম্পট রেডি করা থেকে কোডিং জেনারেট করা, কোড থেকে এলিমেন্টর সাপোর্টেড কোড বের করা এবং এই কোড কাস্টমাইজ করে ইমেজ, লেখা, বাটন এগুলো পরিবর্তন করা সম্পূর্ণ দেখানো হয়েছে এই ভিডিওতে। আপনি যদি এআই এর মাধ্যমে ল্যান্ডিং পেজ ডিজাইন শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব এবং ধাপে ধাপে সব কিছু সুন্দরভাবে দেখব। এই ভিডিওতে আমরা যে প্রজেক্টটা তৈরি করেছি সেটার ওভারভিউটা একটু আমরা দেখে নিই। উপরে হচ্ছে আমাদের হেডার আছে এবং এটা হিরো সেকশন, দেন এখানে ভিডিও সেকশন, এখানে আপনার প্রয়োজন পূরণ করবে এরকম কিছু ডিটেলস এখানে দেওয়া আছে যাতে ইউজারদের আকর্ষণ করে আরও বেশি, এবং এখানে সিটিএ বাটন দেওয়া আছে। এখানে ক্লিক করলে আমাদের চেকআউটে নিয়ে যাবে। যাই হোক, যেখানে ক্লিক করবেন অর্ডার করুন বাটনে সেখানে নিয়ে যাবে। যেমন এখানে হচ্ছে প্রোডাক্ট গ্যালারি আছে, এখানে প্রোডাক্টের ব্যাপারে আরও ডিটেলস আছে। এখানেও সিটিএ বাটন আছে। এখানে হচ্ছে সব জায়গায় সবসময় ব্যবহার উপযোগী, মানে প্রোডাক্টের ব্যাপারে আরেকটু ইনফরমেশন দেওয়া, এবং এখানে হচ্ছে কাস্টমারদের রিভিউ দেওয়া আছে। এখানে 4টা রিভিউ আমরা দিয়ে দিছি। প্লাস এখানে হচ্ছে একটা সাকসেস রেশিও দেওয়া আছে যে কতজন এটা কিনছে এবং গড় রেটিং, ডেলিভারি সফল, সাপোর্ট, এটার ব্যাপারে একটা আইডিয়া দেওয়া আছে। এবং এখানে প্রশ্নের উত্তর, যেটাকে এফএকিউ সেকশন আমরা বলে থাকি, এখানে কিছু প্রশ্নের উত্তর এবং অ্যান্সার দেওয়া আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার একটা বাটন দিয়ে রাখছি, এবং এটা হচ্ছে চেকআউট। আর এটা হচ্ছে একটা সিটিএ বাটন, সিটিএ সেকশন, আর হচ্ছে ফুটার। তো টোটাল জিনিসটা এই যেমন এখানে ক্লিক করলে চলে আসে। আচ্ছা, এটা মোবাইলে কীরকম দেখা যায় এটাও আমরা একটু দেখে নিই এক ঝলকে। তো মোবাইলে এটা খুবই সুন্দর লাগে, এই যে এটা মোবাইলে সুন্দর লাগে, যদিও এটা রিয়েলিস্টিকভাবে মানে আমাদের হাতে থাকা মোবাইল ফোনে আরও বেটার ডিজাইনটা বোঝা যাবে। তারপর এখান থেকে দেখে আপনারা আইডিয়া নিতে পারেন। তো এই যে আমাদের মানে হিরাটা কিন্তু স্টিকি রয়ে গেছে, যেটা কিন্তু খুবই সুন্দর। প্লাস এখানে হচ্ছে যেই টোটালি ব্যাপারগুলো খুব সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে, এবং প্রোডাক্টের গ্যালারি ইমেজটা সুন্দরভাবে দেখাচ্ছে, এবং এই সব ইনফরমেশনই যাতে ভিজুয়ালটা অনেক সুন্দর লাগে সেভাবেই আমরা ডিজাইনটা করছি। এবং এটা চেকআউট ফ্রম, এবং এখানে ফুটার এবং ডিটেলস। তো ডিজাইনটা আসলে করছি সম্পূর্ণ এআই দিয়ে। আচ্ছা, আমরা একটা অর্ডার করে দেখি। হ্যাঁ, আমাদের ইনফরমেশন দেওয়াই আছে। আমরা যদি অর্ডার কনফার্ম করুন ক্লিক করি, আমাদের কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে গেল। তো সব কিছুই করা ইজি। তো আমরা এখন ধাপে ধাপে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ শিখব যে কিভাবে আমরাও এরকম সুন্দর একটি ডিজাইন করতে পারি। ওকে, আমরা প্রজেক্ট স্টার্ট করলাম। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস। তো আমরা হচ্ছে কাটফ্লো থেকে ফানেলে আসলাম। এটা হচ্ছে আমার ফানেল। এটা হচ্ছে মানে আমার ক্লায়েন্ট সে নিজে নিজে তৈরি করছিল আমাদেরই ভিডিও দেখে, বাট সে চাচ্ছে এই ডিজাইনটা এআই এর মাধ্যমে আরও সুন্দর এবং ইউনিক ডিজাইন দিতে। তো এটা এখন হচ্ছে আমরা কিভাবে করব সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আমরা হচ্ছে এই ডিজাইনের জন্য আমরা হচ্ছে আগে একটা প্রম্পট রেডি করব। আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে চ্যাটজিপিটিতে চলে যাব। চ্যাটজিপিটিকে এটা সবাই জানে, না জানার কিছুই নেই। তো আমরা এখানে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা চ্যাটজিপিটিকে দিব, এবং দিয়ে বলবো যে এখানে যেই কন্টেন্ট আছে সেই কন্টেন্ট অনুযায়ী তুমি আমাকে একটা প্রম্পট তৈরি করে দাও, যেটার মাধ্যমে আমি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন বের করতে পারি। তো আমরা লিখে দিলাম যে আমরা এই লিঙ্কে যে ল্যান্ডিং পেজ রয়েছে সেই ল্যান্ডিং পেজের লার্নিং হয়ে গেছে গুগল ভয়েস দিয়ে লেখার কারণে। ল্যান্ডিং পেজের একটা প্রম্পট তৈরি করে দাও যার মাধ্যমে এআই এর মাধ্যমে আমরা এটা ইংরেজিতে লিখে দিই, এর মাধ্যমে ল্যান্ডিং কোডিং করে সেম এই কন্টেন্টের মাধ্যমে অনেক আপডেটেড একটা প্রিমিয়াম ডিজাইন আনতে পারি। আচ্ছা, এটা ওকে দিলাম। এখন ও আমাকে চ্যাটজিপিটি হচ্ছে, আপনি আসলে এখানে যত সুন্দরভাবে গুছিয়ে চ্যাটজিপিটিকে বলতে পারবেন তত সে আপনাকে বেটার একটা রেজাল্ট দিবে। তো এটা আমি জাস্ট মানে নর্মালভাবে করতেছি, এক কথায় একজন নতুন মানুষ যেভাবে বলবে আমি সেভাবেই বলে মানে প্র্যাকটিস পারপাসে আপনাদের দেখাচ্ছি। তো এটা এইভাবে বলার পরে এই যে এখানে হচ্ছে ডিজাইন রিকোয়ারমেন্ট, কন্টেন্ট রিকোয়ারমেন্ট, হ্যাঁ, সেকশনে স্ট্রাকচার, হিরো সেকশনে কি থাকবে, তারপর হচ্ছে চয়েস আছে, তারপর কি বেনিফিট, সার্ভিস, ফিচার, এভরিথিং, এগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে সব কিছু বলা আছে। এক কথায় মানে এখানে অনেক কিছুই পারফেক্টলি আছে, তবে হচ্ছে এখানে আমার কিছু জিনিস আমার এখান থেকে ম্যানুয়ালি বসিয়ে নিতে হবে। সেটা হচ্ছে যেমন এখানে আমাকে বলতে হবে যে কন্টেন্ট আছে, ভিডিও আছে, এগুলো লিঙ্ক তাকে আলাদা আলাদাভাবে আমাকে দিতে হবে। ওকে, এটাও আমরা কিভাবে দিব সেটাও দেখাচ্ছি। এখন আমরা হচ্ছে বেস 44 ওয়েবসাইট
তো আমরা হচ্ছে গুগলে যদি সার্চ করি যে বেস 44, তাহলে হচ্ছে একটা ওয়েবসাইটে একটা সার্চে জানলে চলে আসবে যে বেস 44 বিল্ড অ্যাপ উইথ ওয়েব পেজ। যাই হোক, এখানে আসার পর আপনারা স্টার্ট বিল্ডিং এখানে ক্লিক করে আপনারা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি সাইন আপ করা আছে, আমার এখানে ডিরেক্ট হচ্ছে চলে আসছে চ্যাটবক্স। তো এখানে হচ্ছে আমি এটা দিব। তো আমি হচ্ছে কোথায় চলে গেল, এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে পুরো সেকশনটাই হচ্ছে এভাবে একবারে কপি করে নিলাম, এতটুকু কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নেওয়ার পর এটা আমরা হচ্ছে পেস্ট করে দিব। আচ্ছা, এখন এখানে আমরা আরও অনেক কিছু দিব, যেমন হচ্ছে আমরা চেকআউট বাটন লিঙ্ক। এখন এই বাটন লিঙ্কটা হচ্ছে মূলত এইটা আমি দেখাচ্ছি। এই যে অর্ডারে যখন আমরা ক্লিক করি তখন তো এখানে যায়। তো এটা সিঙ্গেল প্রোডাক্ট যেহেতু ল্যান্ডিং পেজ, তো আমাদের এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে আমাদের ডোমেন, এবং ক্লায়েন্ট হচ্ছে সিএসএস আইডি হিসাবে এতটুকু ইউজ করছে। যেমন আমি যদি এটা আরেকবার ভিজিট করে দেখাই আপনাদেরকে, মানে এলিমেন্টের ওপেন করে দেখাই। আচ্ছা, তো আমরা হচ্ছে এটা কেটে দিচ্ছি, স্ট্রাকচারও কেটে দিচ্ছি। ওকে, আমরা যদি একটু এখানে আসি, এই যে এখানে যদি ক্লিক করি অ্যাডভান্সে যাব। আচ্ছা, এখানে হয়তো দিয়েছে সে অ্যাডভান্স, এখান থেকেও দেয়নি, দেখি তো এখানে দিয়েছে কিনা। অ্যাডভান্স সিএসএস আইডি তো অবশ্যই কোনো না কোনো এক জায়গায় দিয়েছে সে। এই যে চেকআউট, এই যে চেকআউট, সে এখানে সিএসএস আইডিটা দিছে। তার মানে হচ্ছে এখানে কোথায়, এটাই তো। আমরা যদি এখানে স্ল্যাশ দিই এবং হচ্ছে চেকআউট দিই, ও আচ্ছা, এখানে হ্যাশ দিতে হবে। আমি যদি হচ্ছে হ্যাশ দিয়ে চেকআউট দিচ্ছি, তাহলে কিন্তু আমার এখানে চলে আসতেছে। তার মানে আমাদের চেকআউট পেজের এটা হচ্ছে লিঙ্ক। তো আমরা হচ্ছে মানে চেকআউটের লিঙ্ক এক কথায়। তো আমরা এটাকে বুঝিয়ে দিব যে এটা চেকআউট লিঙ্ক, এবং এখানে আরও বলে দিতে পারি যে অর্ডার করুন বাটনটা তুমি মাল্টিপল জায়গায় প্রতিটা সেকশনে বসায়ও। তো আমরা এখানে লিখে দিলাম যে চেকআউট বাটন লিঙ্ক, এবং অর্ডার করুন সিটিএ বাটনটা মানে প্রতিটা সেকশনে তুমি রেখো। আচ্ছা, প্রতি সেকশনে আমরা হচ্ছে বেশি লেখাটা এটা কাইটা দিই, প্রতি সেকশনে তুমি রেখো। ওকে, তারপর হচ্ছে বলে দিলাম কি আমার এই ল্যান্ডিং পেজে যত ধরনের টেক্সট ব্যবহার করবা সব যেন হিন্দি শিলিগুড়ি ফন্ট ইউজ করা হয়, গুগল ফন্ট। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা আরও বলতে পারি, আরও হচ্ছে ধরো বলতে পারি আমি হচ্ছে আমার এই লিঙ্কটা দিতে পারি, এই যে এই লিঙ্কটা দিয়ে বলতে পারি যদি কোনো ইমেজ দরকার হয় প্রোডাক্টের। আচ্ছা, এটা একটু গুছিয়ে ওকে বলি। তো আমরা হচ্ছে ওরে আরও বলে দিছি যে এটা হচ্ছে আমার লিঙ্ক, এটা হচ্ছে আমার নর্মাল ডিজাইন করা একটা বারবার ল্যান্ডিং পেজ। এই কন্টেন্টকে আমার প্রিমিয়ামভাবে নিয়ে আসতে চাচ্ছি তোমার মাধ্যমে। যদি কোনো প্রোডাক্ট ইমেজ দরকার হয় এখান থেকে তুমি কপি করতে পারো, প্রোডাক্ট ইমেজ এবং ভিডিও লিঙ্ক এখান থেকে তুমি নিয়ে তুমি বসাতে পারো। আচ্ছা, আরও বলে দিই যে তুমি এটা অবশ্যই মোবাইল ভিউয়ের জন্য রেসপন্সিভ করে তুলবা। তো আমরা হচ্ছে আরও বইলা দিলাম যে এটা অবশ্যই ইউনিক ডিজাইন এবং কালার কম্বিনেশনে পারফেক্ট হতে হবে, রেসপন্সিভ হতে হবে, বিশেষ করে মোবাইল ভিউতে যাতে সব কিছু পারফেক্টভাবে রেসপন্সিভ হয় সেটা তোমার খেয়াল রাখতে হবে। আচ্ছা, অনেক কিছু পাঠিয়ে দিলাম। তো আমরা হচ্ছে এটা এখন মানে ওরে পাঠিয়ে দিচ্ছি। এখন আসলে এখানে আমি যেই প্রম্পটটা দিছি এটা তো মোটামুটি অনেক বড় আর কি। এখন যেহেতু এটা বড়, তার মানে হচ্ছে এখানে আউটপুটটা আসতে একটু টাইম লাগবে। হ্যাঁ, এখানে বিল্ডিং ইউর আইডিয়া দিয়ে দিচ্ছে, ওরা হচ্ছে আমার আইডিয়াটা নিচ্ছে, নেওয়ার পর ওরা হচ্ছে আবার নিজেরা মানে এটার উপর ডিপেন্ড করে একটা মানে তৈরি করবে, প্রম্পট তৈরি করবে, সেকশন তৈরি করবে, তারপর বিভিন্ন জিনিস তৈরি করবে, সব কিছুর কম্বিনেশনে তারপরে আমাকে একটা ডিজাইন আউটপুট দিবে। তারপর যদি মনে হয় যে না আমার এই ডিজাইনটা ভালো লাগতেছে না, আমি আবার আপডেট করব, তাকে বললেই সে আমাকে আপডেট করে দিবে। তো এটা একটু সময় নেবে প্রসেসিংয়ে। আর আমরা হচ্ছে যেটা করব, এটা হচ্ছে আমাদের যেই ল্যান্ডিং পেজ অলরেডি আছে। তো আমরা হচ্ছে এখান থেকে এই অ্যাড কন্টেনারে ক্লিক করে আমরা এখান থেকে একটা ফ্লিক্স বক্স থেকে একটা সিঙ্গেল কন্টেনার নিব, এবং এটা হচ্ছে ভ্যালুটা আমরা এখান থেকে ফুল ওয়েট করে দিব, এবং হচ্ছে অ্যাডভান্স থেকে এটার হচ্ছে আমরা প্যাডিং 0 করে দিব, প্যাডিং মার্জিন, এবং অ্যাড এলিমেন্টে ক্লিক করে আমরা হচ্ছে HTML উইজেট সার্চ করব এবং সেটা এখানে ড্রপ করে ছেড়ে দিব।
তো এখানে আমার HTML উইজেট নেওয়া আছে। এখন এখানে যদি আমি হচ্ছে ওই কোড এলিমেন্টের সাপোর্টেড করে এনে বসাই তাহলে হয়ে যাবে। এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে এখানে আমার ডিজাইন আউটপুটটা আসার জন্য। তো সে হচ্ছে কোডিং শুরু করতেছে। এখানে আচ্ছা আমাকে কিছু জিনিস দিচ্ছে, মানে এখানে কি ফিচার, হিরো সেকশনে কি কি থাকবে, ভিডিও থাকবে, বেনিফিটেড ফিচার, তারপর প্রোডাক্ট গ্যালারি থাকবে, তারপর এখানে কি ক্লিন গার্ড, টেস্টিমোনিয়াল থাকবে, এফিকিউ থাকবে, অর্ডার ফর্ম থাকবে। তো অর্ডার ফর্মটা আমরা আমাদের মতন করব, যাই হোক। তারপর ফুটার থাকবে, আর এখানে কালার প্যাটার্ন হিসেবে সে মেজেন্ডা এবং পিঙ্ক এবং হোয়াইট কালার ইউজ করছে। তারপর সফট গ্রেডিয়ান, এখানে এই কালার ডিজাইন ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছে সে, স্মুথ অ্যানিমেশন, তারপর আলট্রা ক্লিন স্পেসিং, তারপর এখানে কি মোটামুটি অনেক কিছু ইউজ করছে। এখন সে কোডিং শুরু করছে অলরেডি, মানে আমার হোম পেজের হিরো সেকশন এগুলোর কাজ করতেছে। তো এক এক করেছে সব এসে থিঙ্কিং করতেছে। এখন এই প্রসেসে যেহেতু এটা ডিজাইনের কাজ, এবং হয়তো আপনারা আগের ভিডিওতে আমার দেখেছেন যে ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আসে ল্যান্ডিং পেজের। তো এই ডিজাইনটা আসার জন্য একটু পর্যাপ্ত সময় নিয়ে অপেক্ষা করতে হবে। তো এই ডিজাইনটা আসুক, তারপর আবার আমি হচ্ছে ভিডিও স্টার্ট করবো। এখন একটু পজ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে অলরেডি ডিজাইন শেষ। এই ডিজাইন ওভারভিউটা চলে আসছিল। এখানে অবশ্যই কোডিং করছে এবং কিছুক্ষণ টাইম লাগছে, অলমোস্ট 5 মিনিটের মতন লাগছে মেবি। এখানে হচ্ছে এই সাকসেসফুল আইকন চলে আসছে, তার মানে হচ্ছে আমাদের কাজ ওকে। আচ্ছা, এটা কাজ করতেছে না, যাই হোক, এটা আমরা কীভাবে কাজ করবো সেটা আমরা দেখে নিব না, নো প্রবলেম। তারপর হচ্ছে এখানে অর্ডার ফ্রম, এখানে অর্ডার ফ্রমে আমাদের দরকার ছিল না, যাই হোক ও দিছে। এখানে ক্লিক করলে ওই যে আমাদের চেক আউটে নিয়ে যাবে। আচ্ছা, মোটামুটি এখানে দেখতে পাচ্ছি যে ভিডিও ইয়াও চলে আসতেছে, তারপর অর্ডার করুন, এখানে আমার ওই বাটনও হয়ে গেছে। প্লাস এখানকার ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে এবং প্রতিটি অ্যাঙ্গেল থেকে দেখুন এখানে ইমেজগুলো এভাবে চেঞ্জ করার অপশন আছে, যেটা আর কি খুবই সুন্দর। এটা হচ্ছে আমার ওই লিঙ্ক থেকে ইমেজগুলো নিয়ে নিছে। তো ইমেজও কিভাবে চেঞ্জ করবেন সেটাও আমি দেখাই দিব, নো প্রবলেম। তারপর হচ্ছে কি এখানে কানেক্ট করা সহজ এবং টিডাব্লিউএস সেন্সর আছে। এই ডিজাইনটাও খুবই সুন্দর হয়েছে, তবে মনে হয় আরেকটু আপডেটেড করার দরকার। সব জায়গায় সবসময় ব্যবহার উপযোগী। বাসা অফিস ভ্রমণের রাইট, এটা খুব সুন্দর হয়েছে। প্লাস এখানে কিছু রিভিউ আছে, এটাও খুবই সুন্দর হয়েছে। প্রশ্নের উত্তর, এটাও খুব সুন্দর হয়েছে। অর্ডার ফর্মটা কিন্তু মারাত্মক হয়েছে, কিন্তু সমস্যা হলে এই অর্ডার ফর্মটা আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এটা হচ্ছে রিয়াক্টের মাধ্যমে করা। তো এটা আসলে মানে এটাও ডিজাইন দিছে, বাট আমরা এই কাঠফুলোর চেকআউটই, মানে যে চেকআউটটা আছে সেটা ইউজ করবো। তবে চাইলে আমরা এটার মতন একটা ডিজাইন ভাই আনতে পারি ওই জায়গায়ও, ঠিক আছে। তো সেটা আমরা দেখব। এবং এখানে হচ্ছে সে ফুটারও দিয়ে রাখছে, যাই হোক আমাদের ফুটারেরও দরকার নাই। আচ্ছা, এখন আমি তাকে বলি যে ডিজাইনগুলো আরেকটু রেসপন্সিভ, আরেকটু ক্লিন করো, এই কথাগুলো বলতে পারি। আর হচ্ছে কি বলা যায়, ফুটার না হইলেও হয়, ফুটারের দরকার নাই, ঠিক আছে। ফুটার না হইলেও হয়, শিপিং পলিসি এগুলোর দরকার নাই। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে তারপর যেহেতু একবার ডিজাইনটা করছে, তারপর আরেকবার বলি যে তুমি ডিজাইনটা আরেকটু প্রিমিয়াম ভাই বানো। আচ্ছা, আমরা একটু দেখি তো মোবাইল ভিউতে কী অবস্থা। না, মোবাইল ভিউ তো পারফেক্ট, বাট ভিডিও দেখুন এই বাটনটা ইস্যু আছে। যাই হোক, সমস্যা না, এটা আমরা ঠিকঠাক করে দিতে পারবো, এটা কোনো ব্যাপার না। তারপর হচ্ছে এখানে এই জিনিসগুলো সুন্দরই হয়েছে। এখন জানি না ক্লায়েন্ট পছন্দ করবে কি করবে না, না করলে এই তার জন্য লিস্ট আবার অন্যভাবে আবার তৈরি করে দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমার এই ইমেজের যে বক্সগুলো আছে মোবাইল ভিউতে, এগুলো স্কোয়ার সাইজে দরকার। তো এটা হচ্ছে বলে দিতে হবে আমার। এই জায়গায় আমরা মেকা দিলাম। এখন দেখি লেখায় অনেক ভুল আছে যদিও, তো এইগুলো ও ঠিক করে নিবে, আমি কষ্ট করার কোনো দরকার নাই। এটা খুবই সুন্দর হয়েছে, তবে অ্যালাইনমেন্ট ঠিক নেই, এটা একটু বলে দিই। আমি এইগুলো বলে দিলাম, বলতে প্রতিটা সেকশনের ডিজাইন আর ক্লিন রাখতে হবে, এই সেই বুকিঝুঁকি। তো এইভাবে হচ্ছে আপনারা বলে নেবেন যে আপনার কীভাবে কী জিনিসটা দরকার। মানে একবার ওর মানে একটা রেজাল্ট দিবে, তারপরও চাইলে ওটা দিয়ে হচ্ছে আপনি আরও কয়েকটা মানে রেজাল্ট বের করে নিয়ে আসতে পারেন। ওর সাথে মনে হয় ফ্রিতে 3-4 বার চ্যাট করা যায়, এর বেশি করা যায় না, কারণ যেহেতু আমরা ফ্রি প্ল্যান ইউজ করতেছি। তো এটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমরা হচ্ছে দেখি যে পরের আউটপুটটা সে কী দেয় আমাদেরকে, তো এটার জন্য আমরা অপেক্ষা করতেছি। তো এখানে হচ্ছে অলরেডি বিল্ডিং হচ্ছে,
এখানে সব কিছু প্রসেসিং আছে, থিঙ্কিংয়ে আছে, তবে ডিজাইন এরকম আছে। যদিও এটা সুন্দর, বাট আমরা আরেকটু সুন্দর করার ট্রাই করতেছি। দেখি কিভাবে কি করে। ডিজাইনটাও খুব সুন্দর, তবে এইসব ডিজাইন আমরা এলিমেন্টরও চাইলে খুব সহজে করতে পারি। যে আমরা যে এআই দিয়ে করতেছি তার মানে এটা এলিমেন্টর দিয়ে পারবো না, এরকম কিছু কোনো কিছুই না। আমরা এগুলো এলিমেন্টর দিয়েও কাস্টমভাবে বিল্ড করতে পারি। বাট এআই দিয়ে করা মানে হচ্ছে যাতে মানে ডিজাইন ইউআইটা একটু ক্লিন আসে, প্লাস হচ্ছে কম সময়ে কাজগুলো করা যায়, এর কারণে, তাই না? তো আমরা তো এলিমেন্টর দিয়েও কাস্টমভাবে এইগুলো করতে পারি ইনশাল্লাহ। পরবর্তীতে কোনো এক ভিডিওতে এইগুলো দেখাবো যে এআই ডিজাইন কীভাবে আমরা এলিমেন্টরে মানে ম্যানুয়ালভাবে ডাইনামিক ডিজাইনগুলো করি, সেটাও দেখাবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে অনেক কিছু চেঞ্জ করতে বলছি, তো আপনাদেরও যা যা চেঞ্জ করা লাগবে জাস্ট ডিরেকশন দিবেন, সে করে দিবে। আমরা হচ্ছে এখানে একটা হেডার এনেছি, যে দেখতে পাচ্ছেন একটা হেডার এনেছি। এখানে যেখানে ক্লিক করবে সেখানে হচ্ছে এভাবে নিয়ে যাবে, হ্যাঁ। এবং এখানে ক্লিক করে ওই চেকআউট পেজে নিয়ে যাবে। এখানে দেখতে পাবেন যে আমার এই চেকআউটে নিয়ে যাচ্ছে। যাই হোক, এটা পরবর্তী যেহেতু এখানে আমরা সেট করব, তখন এটা পারফেক্টলি মানে ওয়ার্ক করবে। এবং হচ্ছে এখানে আমরা এই যে ভিডিও, তারপর ফিচার্স, গ্যালারি, হ্যাঁ, এই হোম, সব কিছুই পারফেক্টলি নিয়ে আসতেছে। হ্যাঁ, আমাদের যে গ্যালারি ইমেজগুলো এটা দুইটা নিয়ে আসছে, এটা খুবই সুন্দরভাবে হচ্ছে ক্যারাসেল করতেছে, সিলেক্ট করতেছে। এই জিনিসটাও খুবই সুন্দর হয়েছে। এবং কাস্টমার রিভিউ, প্রশ্ন উত্তর, যদিও চেকআউট আমরা রাখবো না, যাই হোক এটা আবারও বললাম। এবং আমরা হেডার ফুডার সব কিছু তৈরি করছি, যেহেতু এই একটা প্রোডাক্ট নিয়ে একটা ওয়েবসাইট হবে, এর কারণে। এখন হচ্ছে আমরা যেটা করবো, ড্যাশবোর্ডে যাওয়ার পরে কোডিংয়ে যাব। কোডিং থেকে আমরা পেজ থেকে হোমে যাব, আর যদি এখানে যাই ল্যান্ডিং পেজে যাব। আমরা হচ্ছে এখানে হোম পেজে আসলে আমরা হোমের টোটাল মানে স্ট্রাকচারটা দেখতে পারবো। তবে আমরা হচ্ছে এখানে ক্লিক করে ল্যান্ডিংয়ে আসবো। এখান থেকে হচ্ছে হিরো সেকশন। তো এখান থেকে ফুটার, হিরো, ভিডিও, বেনিফিটেড। আচ্ছা, এখানে আমার মনে হয় আমাদের ইয়াটা গ্যাপ গেছে, হিরো সেকশনটা গ্যাপ গেছে। সমস্যা নাই, হিরো সেকশনটা আমরা নিয়ে আসবো। আগে হচ্ছে আমরা হিরোজ মানে কি বলে ওইটাকে, হেডারটা হচ্ছে গ্যাপ গেছে সম্ভবত। হেডারটা হচ্ছে আমরা একটা রিফ্রেশ করি, এখানে দেখি যে কোনো কিছু চেঞ্জেস আসে কি না। কারণ যে আমরা তো হেডার তৈরি করছিলাম তখন। এটা হচ্ছে হোম পেজ। আচ্ছা, এটা হচ্ছে হোম পেজ। এখানে হোম পেজের কিছু স্ট্রাকচার দেওয়া আছে, এটা মানে রিয়েক্ট দিয়ে করা। তো আমরা এটাকেই কনভার্ট করবো, যাই হোক আসে নাই। আমরা হচ্ছে এই ফুল টেক্সটটাকে সিলেক্ট করব, তারপর কপি করব। কপি করার পরে আমরা হচ্ছে একটু এটা সাইড করে নিই। আমরা হচ্ছে এটা জিমিনিতে চলে আসবো, আসার পর আমরা এই কোডটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা শিপ প্রেস করে, শিপ ধরে এন্টার প্রেস করবো, এভাবে চলে আসবে। এবং এখান থেকে হচ্ছে আমরা কিছু কথা লিখে নিব যে আমাদের এই কোডটার ভিতরে যে ডিজাইন আছে, সেম ডিজাইন আমার লাগবে এলিমেন্টর সাপোর্টেড HTML উইজেট ব্যবহার করে, যাতে আমি করতে পারি এভাবে দাও। বাকি যা যেমন আছে সব কিছু সেম থাকবে, ফন্ট স্টাইল, রেসপন্সিভ যেমন আছে সব সেম থাকবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে বলে নিলাম HTML উইজেট। আচ্ছা, উইজেটসের কোড দাও। এখানে HTML, এটাও আমরা হচ্ছে ইংরেজিতে লিখা দিই, HTML এলিমেন্টর সাপোর্টেড। আচ্ছা, এই লেখাটুকু আমি একটু কপি করে আর রাইখা দিই, সেক্ষেত্রে মানে পরবর্তী কাজের জন্য ভালো হবে। যাই হোক, এখন আমি যেহেতু কোড দিছি এবং এটাও দিছি, আমি এটা সেন্ড করে দিচ্ছি। এখন সে কাজ করতে থাকুক, আউটপুট দিতে থাকুক, আর আমি এটা একটু সেভ করে রাখি। গত ভিডিওতে আমি হচ্ছে এটা সেভ করে রাখছিলাম। তারপর এখান থেকে কিছু যে ইমেজ, তারপর হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক, মানে প্রোডাক্টের লিঙ্ক, তারপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট, তারপর হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, চেকআউট লিঙ্ক সব দিয়ে রাখছিলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আবার একটু ভিন্নভাবে মানে একটু করতেছি, যেহেতু ক্লায়েন্টের জন্য একটু ভিন্নভাবে করার ট্রাই করতেছি। তো ও অলরেডি হচ্ছে আমাকে আউটপুট দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে এই যে কোড জেনারেট করতেছে আমার জন্য, দেখতেছি। এইটা যতক্ষণ পর্যন্ত ঘোরা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে আপনার কাজ হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই আমাকে কি ওভারভিউ দিয়ে দিল এটা, তো পুরাই উল্টাপাল্টা হয়ে গেল। আচ্ছা, আমরা একটু কোডটা নিয়ে বসায় দেখি যে এখানে। আচ্ছা, আমরা তো HTML ওই যে উইজেট নিয়েছিলাম, এখন এটা পেস্ট করে দিচ্ছি এখানে। ঠিক আছে, বাট আমার কালারটা আসলে মানে ভাল লাগে না। এখন জানি না ক্লায়েন্ট এই কালার পছন্দ করবে কিনা। যদি পছন্দ না করে আমরা হচ্ছে কালার চেঞ্জ করে দিতে পারবো। বাট ওরা যদি আমি বলি যে আমার ডিজাইন, আমার কোডের ডিজাইনে যেই কালার ছিল বিজিতে সেটা এখানে নেই, সেম আমার
সেম টু সেম লাগবে উপরের কোডের মতন কালার অ্যান্ড ডিজাইন। কালার বানানো মনে হয় ভুল হয়েছে, সমস্যা নেই, ভুল হলে ওই বুঝা লিব। তো এইটাও কিন্তু মানে সুন্দরই ডিজাইনটা, বাট যেহেতু আমার ক্লায়েন্টের সম্ভবত হচ্ছে পিঙ্ক, তারপর হচ্ছে পার্পল, ব্লু ব্লু এই টাইপের কালার কম্বিনেশনগুলো পছন্দ, তারা হচ্ছে ওই জিনিসটাই আমার দিতে হবে। তো আমি হচ্ছে আবার মানে ওরে বইলা দিলাম, সে বুঝতে পারছে যে আমার হচ্ছে গ্রেডিয়ান যে কোড আছে ব্যাকগ্রাউন্ডে সেটা আপডেট করতে হবে, সে করতেছে। যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে এখন এখন মনে হয়, আচ্ছা এখনও তো হয় নাই, আচ্ছা এটা আমরা পরে দেখবো না। এখন কিছু কিছু জিনিস কি ফ্রি এআই দিয়ে এইসব ডিজাইনের কাজগুলো করলে, আচ্ছা এখান থেকে আমরা ওই যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, তারপর এখানে অল সিলেক্ট করে ভি পেস্ট করে দিব। এখন এখনও হচ্ছে আসে নাই, আচ্ছা সমস্যা নাই, আমরা হচ্ছে কি করব, এটা হচ্ছে আমরা ডুপ্লিকেট করব কন্টেনারটা, হ্যাঁ ডুপ্লিকেট করে এইভাবে চলে আসবে। দেন এইটা হচ্ছে সিলেক্ট করে এখানে এখানে সিলেক্ট করে আমরা হচ্ছে অল সিলেক্ট করে এটা করে দিলাম, কেটে দিলাম, ওকে। তারপর হচ্ছে এখান থেকে পরের সেকশনের কোড, এটা হচ্ছে ভিডিও সেকশন। তো এই ভিডিও সেকশনের কোডটাও আমরা কপি করব, করে আমরা হচ্ছে জিমিনিকে দিব। দেওয়ার পরে নর্মালি যা করব ওই যে ওই লেখাটা তো আমরা এটা মানে একবারে লিখে রাখছিলাম, তো এটাই জাস্ট বারবার কপি পেস্ট করে বসায় দিব, ওর কাজ করে নেবে। আর কালার কোড এগুলো চেঞ্জ করা খুবই ইজি, তো আমি এটা আপনাদেরকে দেখায় দিব, এটা নিয়ে কোনো মানে টেনশন নাই। কালার কিভাবে চেঞ্জ করবেন, ইমেজ, টেক্সট, তারপর বাটনের লিঙ্ক, এগুলো কিভাবে কি চেঞ্জ করবেন আমি সব কিছুই দেখায় দিব ইনশাআল্লাহ। জাস্ট আমার সাথে থাকেন তাহলেই হবে। আচ্ছা এখানে আচ্ছা 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 এখানে আর কিছু সমস্যা হয়েছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওয়েট ঠিক নেই, হ্যাঁ আমাদের হচ্ছে বলে দিতে হবে যে ডিজাইনের ওয়েট হচ্ছে 1200 পিক্সেল করে দাও সবগুলার। ডিজাইনের ওয়েট হচ্ছে 1200 পিক্সেল থাকবে, আর ব্যাকগ্রাউন্ড যেটাই থাকুক সমস্যা নেই। এখন আমরা এখানে ফুল ওয়েট দিছি, আমরা যদি এখানে ক্লিক করি লেআউটে যাই তাহলে দেখতে পারবো এই কন্টেনারের আমরা হচ্ছে ফুল ওয়েট দিছি। এখন আমরা যদি এটা মানে ব্লকসি ইউজ করি, বকেট ইউজ করি, এটা শব্দটা উচ্চারণ করতে পারতেছি না, ঝামেলা হচ্ছে। আচ্ছা এটা যদি ইউজ করি, আমরা যদি এখন রিফ্রেশ করি, যা দেখি যে ঠিকঠাকভাবে আসে কিনা, যদি আসে, না ঠিকঠাকভাবে আসতেছে না, ব্যাকগ্রাউন্ডে ইস্যু মনে হচ্ছে। তো এই কারণে আমাদের ডিজাইনটা হচ্ছে 1200 পিক্সেল করতে হবে। আর এই সাইডের যেই ব্যাকগ্রাউন্ডগুলো আছে এটা ব্ল্যাক হয়ে আছে, এটা যাতে ঠিকঠাকভাবে আসে সেটাও আমার দেখতে হবে। যাই হোক, এটি যেহেতু একটু ইস্যু মনে হলো আমার কাছে। আচ্ছা ভিডিও দেখুন, এটাও চলে আসছে, আমরা হচ্ছে এটাও কোড কপি করলাম, ওইটা এখানে বসাই, দেখি কী রকম আউটপুটটা আসে। তো এটাও চলে আসছে। কিছু কিছু জিনিস অনেক উল্টাপাল্টা আসতেছে যাই হোক সমস্যা নাই, সব কিছুই সলভ করা হবে। হিরো সেকশনটা সুন্দরই লাগছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইস্যু মনে হচ্ছে। আবার এখানে প্রোডাক্টের ভিডিও, এখানে হচ্ছে কিছু ইস্যু মনে হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, আমরা হচ্ছে চ্যাট জিপিটি মানে ওই বেস 44 হচ্ছে আর করতে পারবে না মনে হয়, কারণ আমার লিমিট শেষ, ডেইলি লিমিট। এটা হচ্ছে দিয়া দিলাম, তারপর হচ্ছে এইটাও বইলা দিলাম, আবার দিই হিরো সেকশনটা, দেখি কি আউটপুট আসে। আর অলরেডি যেহেতু 12:55 বেজে গেছে, আমার জুমার নামাজ পড়তে হবে, তো এর কারণে হচ্ছে এখন আপাতত হিরো সেকশনটা শেষ করে আমার ভিডিও স্টপ করে আবার হচ্ছে ফিরে আসতে হবে। আচ্ছা দেখি কি আউটপুটটা আসে। এটা দিলে তো এত অল্প কোড কেন, এটা কিসের, এটা কিসের, এটা ভিডিও সেকশনেরটা দিছে সম্ভবত। আচ্ছা ভিডিও সেকশনটাই আমরা দিলাম, দেখি কি আউটপুট আসে। না হচ্ছে না, এখানে আসলে কিছু ইস্যু মনে হচ্ছে, তো আমরা হিরো সেকশনটাই হচ্ছে এখান থেকে। আচ্ছা এখানে কি কোনো কালার দেওয়া নাকি, এখানে যদি ক্লিক করি, আমরা যদি স্টাইলে যাই, এখানে কোনো কালার দেওয়া নেই। কালার দেওয়া থাকলে পিছনে একটা কালার আসতো, সেটা মানতাম, বাট এখানে না দেওয়া থাকলে তো এখানে আসার কথা না। আচ্ছা এখানে ক্লিক করে আমরা হচ্ছে এই কোডটা কপি করব, কপি করে এখানে দিয়ে জাস্ট হচ্ছে ডিজাইনের ওয়েট এত, এটা এখান থেকে এতটুকু একটু কপি করে নেই,
সেক্ষেত্রে লেখা লাগলো না, সব কপি হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে এটা দিয়ে দেখি হিরো সেকশনটার ডিজাইন ঠিকঠাকভাবে করে দেয় কি না। এখন এখানে ব্যাপার হলো কি যে যত সময় নিয়ে আসলে এই কাজগুলো আপনারা করবেন তত বেটার আউটপুট পাবেন। এখন আমি যেহেতু একটা ভিডিও করতেছি, আমার এখানে অনেক কিছু একটু তাড়াহুড়োভাবে করা লাগতেছে, এর কারণে আপনারা চেষ্টা করবেন নিটিবিটি রিল্যাক্স টাইমে এই জিনিসগুলো করার, সেক্ষেত্রে আসলে মানে বেটার আউটপুট পাবেন ইনশাআল্লাহ। এই তো হিরো সেকশনের ডিজাইন। আচ্ছা, এই কোড, আচ্ছা এটা হচ্ছে প্রিভিউ ট্যাব, এটা হচ্ছে ট্যাব ভিউতে এইভাবে দেখাবে, সেটা দেখাচ্ছে আর কি। আচ্ছা, এই কোড হচ্ছে আমরা কপি করি আবার, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার সেকশন, আমরা হচ্ছে কোড আবার দিয়ে দিচ্ছি। এবার মনে হচ্ছে ঠিকঠাক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইস্যু মনে হচ্ছে, সমস্যা নেই। আমরা এইবারে হচ্ছে যদি এটা কন্টেনারটা হচ্ছে আমরা ফুল ওয়েট করে দিই, ফুল ওয়েট করে দিলে এরকম আসতেছে। আমরা একটু পাবলিশ করি, পাবলিশ করে আমরা প্রিভিউতে গিয়ে দেখি যে কি অবস্থা আপডেটের। হ্যাঁ, এইবার আমাদের ঠিক আছে, এবার আমাদের ওয়েট ঠিক আছে। আচ্ছা, আমরা একটু মোবাইল ভিউতে দেখি, তাহলে বুঝতে পারবো যে মোবাইল ভিউতে অপটিমাইজ হয়েছে কিনা। হ্যাঁ, মোবাইল ভিউতে এটা খুবই সুন্দর আসতেছে, খুবই পারফেক্ট। যদিও এটা মোবাইল আরও সুন্দর লাগবে, এখানে ইনসেপ্ট করে যেহেতু দেখতেছি কিছু জিনিস একটু এলোমেলো লাগতেছে, স্বাভাবিক ব্যাপার, নো প্রবলেম। আচ্ছা, এখন আমরা হিরো সেকশনটার কাজ করছি, এখন পরের ধাপের কাজগুলো করব। তো আমি একটু ব্রেক নিচ্ছি, ইনশাল্লাহ আবার ভিডিও স্টার্ট করে দিব। ওকে ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে হিরো সেকশনটা আছে সেটার কাজ অলমোস্ট ওকে। আমরা একটু রিফ্রেশ করি, হ্যাঁ সব কিছুই পারফেক্টভাবে আসতেছে। ওকে, এখন হচ্ছে আমরা আবার হচ্ছে নতুন একটা কন্টেনার নিব, তারপর হচ্ছে আমরা HTML উইজেট নেব আর কি। তো সেমভাবে হচ্ছে কন্টেনার নিলাম, এখান থেকে ফুল ওয়েট করে দিচ্ছি এবং এখান থেকে অ্যাড এলিমেন্টে ক্লিক করে আমরা হচ্ছে HTML এটা উইজেটটা ড্রপ করে এখানে ছেড়ে দিব এবং এখানে ক্লিক করে আমরা হচ্ছে অ্যাডভান্স থেকে এটার ভ্যালু 0 করে দিব, পাবলিশ করে দিব। এখন এখান থেকে হচ্ছে আমাদের ভিডিও সেকশন, তো ভিডিও সেকশনের কোড হচ্ছে আমরা কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করে নিব, অথবা যে যেমনি পারেন, এইভাবে পারেন ওইভাবে পারেন করে নেবেন। মানে এই 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 সেকশনটার কোড ফুললি কপি করবেন যেভাবে আপনার সুবিধা হয়। তো আমি কপি করলাম, তারপর হচ্ছে আবার এখানে দিলাম এবং ওই যে টেক্সটটা আমি একবার তৈরি করে রাখছিলাম যে আমার এই জিনিস লাগবে, কোডের এলিমেন্টর সাপোর্টেড HTML কোড আমার লাগবে। তো ওইটাই আমি লেখাটা যেহেতু এখানে লেখা রাখছি, এই জন্য একই লেখা বারবার দিচ্ছি যাতে সময় না নষ্ট হয়। তো দিলাম, দেখি কি আউটপুট আসে। তো আমাদের এখানে ডিজাইনটা মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। যেমন দেখেন একটা জিনিস, যে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের আগের হচ্ছে হিরো সেকশন, আর এটা এখনকার হিরো সেকশন, মানে কতটা ডিফারেন্ট, তাই না? এবং এই বাটনগুলোর লিঙ্ক কীভাবে চেঞ্জ করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো বাটনগুলোর লিঙ্ক, তারপর হচ্ছে ভিডিওর লিঙ্ক, এগুলো সবই হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো আর কি। তো দেখি এখানে কি হয়েছে, এখনও কোড জেনারেট হচ্ছে, মোটামুটি অনেক দূর হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, আচ্ছা ওইটা একসাথে চলে আসছে, মানে আমার ভিডিও সেকশনটা আলাদা লাগবে। আমাকে শুধু ভিডিও সেকশনটাই দাও, যখন যেই সেকশন দিব সেটাই আমাকে দিও। এখন সেকশনগুলো আলাদা আলাদা নিচ্ছি কেন, দেখেন এখানে একটা সেকশনের কোড অনেক লাইন। আমি যদি এই সেকশনে ক্লিক করি, আমি তাহলে দেখতে পারবো যে কত লাইন কোড। এখন এমন হতে পারে যে কোনো কিছু আমার কালার চেঞ্জ করতে হতে পারে, কোনো মানে সাইজ ছোটো বড়ো করা লাগবে। একটা 260 লাইন কোড করা হয়েছে শুধু এই হেডার তৈরি করার জন্য, হিরো সেকশন তৈরি করার জন্য। এখন আমি যদি একই সাথে সব এটাও নিয়ে নিতাম, তখন তাহলে দেখা যাচ্ছে আমার মানে সমস্যা হয়ে যেত আর কি কাজ করার ক্ষেত্রে, ঠিক আছে? তো এর কারণ হচ্ছে আমি একটু আলাদাভাবে মানে সেকশনগুলো নিচ্ছি, যাতে কাস্টমাইজ যদি আমি করিও তাহলে আমি যাতে ইজিলি সেটা করতে পারি। এই যে আমার এখানে কিন্তু এই ভিডিও সেকশন চলে আসছে, ঠিক আছে? তো আমি এটা পাবলিশ করে দিলাম। তারপর সেমভাবে এটা আমরা ডুপ্লিকেট করে নিই, আমরা নতুনভাবে নিব না, আমরা ডুপ্লিকেট করে নিই। জাস্ট প্রথম কয়েকবার আপনাদেরকে দেখানোর জন্য আমি ওই নতুনভাবে নিছি। তো এটা আমরা ডিলিট করে দিই, এটা সেকশনটা খালি থাকবে। তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে এখান থেকে বেনিফিট সেকশনের কোড কপি করব
এবং সেমভাবে হচ্ছে আমি আবার জিমিনিতে যাব। এখন জিমিনি আসলে আমার মতে মানে কোডের যে রিপ্লেসমেন্ট এটা খুব ভালো দিতে পারে। আমার যেটা মনে হয়, আমি চ্যাট জিপিটি বা আরও কিছু, আচ্ছা ওই টেক্সট দিয়ে দিলাম আর সেকশন কোড দিয়ে দিলাম, এখন হচ্ছে আবার আমাকে এলিমেন্টর সাপোর্টেড HTML কোড, ওই রিয়াক্টের কোডটা রিপ্লেস করে HTML কোড দিবি এলিমেন্টর সাপোর্টেড। আচ্ছা এখন জিমিনির ব্যাপারটা আসি। অনেকে বলতে পারেন ভাই চ্যাট জিপিটি দিয়ে করেন না কেন? ভাই যার যেটা ভাল লাগে সে সেটা দিয়ে মানে করবে। হ্যাঁ, এখন আমি হচ্ছে জিমিনি ইউজ করে অভ্যস্ত কোডিংয়ের কাজের ক্ষেত্রে, কারণ মানে জিমিনি হচ্ছে আমি যেভাবে চাই আমাকে একুরেট রেজাল্টটা দিতে সক্ষম হয়। আর সেই হিসেবে চ্যাট জিপিটি আসলে অনেক উল্টাপাল্টা জিনিস দেয়। যেমন আমি এখানে ওরে বলে দিছি যে আমার এই রিয়াক্টের বা এই করে ডিজাইন যেমন আছে আমার তেমনই লাগবে, তুমি শুধু আমাকে এলিমেন্টর সাপোর্টেড কোড দাও, ও আমাকে ধাপে ধাপে করে দিচ্ছে। তো এই সেম জিনিসটা কিন্তু হচ্ছে পারতো না, মানে চ্যাট জিপিটি ও অনেক আউলায় ফেলাইতো, এমন আউলায় ফেলাইতো মনে করেন মাথা গরম হয়ে যেত। আচ্ছা এটা আমার ডুপ্লিকেট করতে হবে না, এটা হচ্ছে আমি ডুপ্লিকেট করে আবার নিচ্ছি কন্টেনারটা, যাতে বারবার কাজ না করতে হয়। দেখেন কি সহজ কাজ করা, মানে এই কাজগুলো করার মজাটাই আলাদা। আচ্ছা তারপর হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। তো প্রোডাক্ট গ্যালারির লিঙ্ক ইমেজ কীভাবে চেঞ্জ করবেন সেটাও আমি দেখাই দেবো ইনশাল্লাহ, সবই দেখাবো, শুধু সাথে থাকেন। আর আমি কিভাবে কি করি সেটা একটু দেখেন। আর আমি যেভাবে করি এভাবে যে করতে হবে এরকম না, আপনারা আপনাদের মন মতন ডিফারেন্টভাবে যদি করতে মানে করলে হয় সেভাবেও আপনারা করতে পারেন। আর এই তো, তবে আমার এই এআই ডিজাইনের ল্যান্ডিং পেজগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এটা আসলে মানে কি বলবো বলে বোঝাতে পারার মতন না, কাছে খুবই ভালো লাগে। দেখেন ডিজাইনগুলো কি মানে একবারে ইয়াভাবে আসতেছে, ক্লিনভাবে আসতেছে। হ্যাঁ, মানে এটা ক্লিন ডিজাইন ভাইব দেয় আসলে এই ইয়াগুলোতে আর কি। এআই বেস হচ্ছে, আচ্ছা এই যে আমাদের ইয়াটাও চলে আসতেছে, পারফেক্ট হয়েছে। এখান থেকে ক্লিক করলে আবার হচ্ছে ওই যে চেঞ্জ হবে ওইটাও আসছে। যাই হোক কোডে যাব, আমরা কোড কপি করব, এই কপি করলাম, কপি করে তারপর হচ্ছে আমরা আবার এখানে HTML করে দিয়ে দিই। আর এটা কিন্তু 100% মোবাইল অপটিমাইজ, ঠিক আছে, ওইটা আমরা চেক করে নিয়েছি। আচ্ছা পাবলিশ করে দিই, এখানে ইমেজ আসতেছে না কেন, আমরা একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে ইমেজ আসতেছে না কেন। আচ্ছা এটা হচ্ছে আমাদের হিরো সেকশন, তারপরে হচ্ছে এটা ভিডিও সেকশন, এখানে হচ্ছে কি বেনিফিট, তারপর হচ্ছে এখানে এই যে চলে আসছে। ওখানে আসলে মানে ইনস্ট্যান্ট এই ইমেজ সাপোর্ট নিতে একটু হয়তো টাইম নেয় যেহেতু HTML কোড, আর ফ্রন্ট এন্ডে চলে আসে। হ্যাঁ এখানে কিন্তু চলে আসবে। তো এখানে ইমেজগুলোর লিঙ্ক মনে হয় দেওয়া নেই, যার কারণে আসতেছে না, দুইটা ইমেজ দেওয়া আছে। যাক এগুলো আমরা সব চেঞ্জ করে নিব, বা আমরা ওকে বলতে পারি যে আসলে এটা ক্লিক করলে বড় হবে যে গ্যালারি ইমেজে সবগুলো ইমেজ আসতেছে না, আমার সবগুলো ইমেজ যাতে পারফেক্ট আছে সেভাবে করে দাও। তো আমি ওরে বলে দিলাম যে গ্যালারি ইমেজের অ্যারোতে ক্লিক করলে মানে চেঞ্জ ঠিকই হচ্ছে কিন্তু ইমেজ দেখা যাচ্ছে না। তো এটা বললে আশা করি ও এটার মানে যদি কোনো প্রবলেম থাকে সমাধান দিবে, যদি প্রবলেম না থাকে তাহলে হচ্ছে সেম জিনিসটাই দিবে। আমাদের শুধু এই ইমেজের লিঙ্কগুলো কপি চেঞ্জ করে দিতে হবে। যেমন হচ্ছে কোথায় 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 এদিকেই থাকবে ইমেজের লিঙ্ক, আইডি, বাটন। আচ্ছা আচ্ছা এই যে এইগুলো হচ্ছে ইমেজের লিঙ্ক। হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে ইমেজের লিঙ্ক, ঠিক আছে, এগুলো পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। এখানে সবগুলো ইমেজের লিঙ্কই দেওয়া আছে, বাট এখানে দেখাচ্ছে না। আচ্ছা আমরা এই লিঙ্কটা অন্য ব্রাউজারে ওপেন করে দেখি যে কি অবস্থা। এখানে ওপেন করে দেখি। আচ্ছা আমরা এখানে ওপেন করলাম, এটা হচ্ছে আমাদের ভিডিও সেকশন, তারপর এখানে হচ্ছে আমাদের, আচ্ছা এবার দেখি আসে কি না, না আসতেছে না, তার মানে সমস্যাই আছে। যাই হোক ওর থেকে কোড চাইছি, কোড তো আমাকে দিয়েই দিছে। আচ্ছা তো আমার আরও কিছু টুকটাক কারেকশন লাগছিল, যেমন আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে হচ্ছে এই ইমেজগুলো হচ্ছে এগুলো ঠিকঠাক আসতেছে, কিন্তু একটা ইমেজে এখানে হচ্ছে ইস্যু মনে হচ্ছে। এই ইমেজে সমস্যা মনে হয় রেজুলেশনের কারণে হতেও পারে এরকম। তারপরও আমি এটা মানে জিমিনিকে বলে দিলাম যে আমার মোবাইলে ফ্রিতে হয়ে গেছে। যাই হোক গ্যালারি ইমেজগুলো পারফেক্টলি স্কোয়ার হিসাবে দেখাতে হবে এই সেই। যাই হোক এটা দেখি করে দিলে কি হয়। আর আমাদের মোবাইল ভিউতে ডিজাইনগুলো মানে খুবই চমৎকার এসেছে। তো এটা ডিরেক্ট মানে ফোনে দেখলে আরও সুন্দর লাগবে। তো যাই হোক আমরা একের পর এক কাজ করতে থাকবো। আমরা হচ্ছে এটা একটু ডুপ্লিকেট করে নেই, কারণ একই কাজ তো আর দুইবার করবো না। আচ্ছা আমরা হচ্ছে এটা দুইবার করে নিয়েছি, এখন হচ্ছে এইটা আমরা
ডিলিট করে দিই। আগে সব কিছু বসাই, তারপর লিঙ্ক অথবা হচ্ছে ইমেজ বা যেটা যেখান থেকে পরিবর্তন করা লাগে সেটা আমরা মানে করে দেখাবো, কোনো সমস্যা নেই, কোনো ভয়ের কারণ নেই। আচ্ছা, আমাদের হচ্ছে এটা কি স্পেস সেকশন। আচ্ছা, এটা আমরা কপি, ও আচ্ছা, এই আমাদের এটার আউটপুট এখন আসছে, হ্যাঁ চলে আসছে, এবার ঠিকঠাক আছে, ওকে। এটা আমরা কপি করে আমরা হচ্ছে ওই আগের জায়গাটা এটা বসায় দিই, এই যে এইটাই, এটার কোড রিপ্লেস করে এখানে বসায় দিই, তারপর পাবলিশ করি, দেখি যে এবার মানে ওই মোবাইল ভিউতে ইয়াটা ঠিকঠাকভাবে আসতেছে কিনা, এই স্কোয়ার ইমেজগুলা। আচ্ছা, আমাদের ডিজাইন সব ঠিকঠাকই আছে যতটুকু করছি, বাট এখানে এটা ঠিক আছে, এই ইমেজটাতেই শুধু সমস্যা হচ্ছে, এটা রেজলিউশন মনে হয় অনেক কম, যার কারণে এমন। যাই হোক, তারপর আমরা একটু দেখি, এটা হচ্ছে মোবাইল ভিউতে। আচ্ছা, ওই ইমেজটাতেই সমস্যা আমার যেটা মনে হচ্ছে, কারণ অন্য ইমেজে কোনো ওরকম সমস্যা দেখাচ্ছে না। এখন আমি এই ইমেজটা কাইটা দিতে হইব আমার। আচ্ছা, ইমেজটা একটু কাইটা দিই, কাইটা দেখি, এটা হচ্ছে প্রথম ইমেজ একবারে সম্ভবত। আচ্ছা, এটার ইমেজের ওপেন নিউ ট্যাবে নিয়ে এটা ইমেজের হচ্ছে লিঙ্ক কত। আচ্ছা, এই লিঙ্কটা কপি করব আমরা, দেন হচ্ছে এখান থেকে কন্ট্রোল এফ দিব, এফ দিলে আমরা হচ্ছে এই লিঙ্কটা এখানে বসায় দিব, দেখতে পাচ্ছি যে একবার এটা আছে। এখন কোথায় আছে সেটা আমি একটু নিচে নামলেই দেখতে পারবো, এই যে এখানে এটা মার্ক হয়ে আছে অলরেডি। তো এটা হচ্ছে আমরা এই ইয়াটাই কাইটা দিব, আমরা এখান থেকে এই ইমেজের সেকশনটা কাইটা অন্য একটা ইমেজ বসাতে পারি, যেমন হচ্ছে একটা, দুইটা, তিনটা। আমরা এই কোথায় গেল, আচ্ছা আমরা এই দেখি এটা ড্যাশবোর্ডে অন্য কোনো ইমেজ আছে কিনা, মানে ওয়েবসাইটে আপলোড করা, তাহলে ওই ইমেজটাই না বসায় দিই মিডিয়াতে গিয়ে। সেখানে অনেক ইমেজই দেখতে পাচ্ছি আমি এখন, এটা না, এটার সাইজ ঠিক নাই, এইটা এটা অনেক ছোট মনে হচ্ছে, এটা বসানো যেতে পারে। আমরা হচ্ছে এটা কপি লিঙ্ক ইউআরএল করে তারপর হচ্ছে এখানে আমরা এটা রিপ্লেস করে বসিয়ে দিব, এই যে এখানে পারফেক্টভাবে বসিয়ে দিলাম। এখন যদি আমরা পাবলিশ করি তাহলে আমরা ইমেজ চেঞ্জেস দেখতে পারবো, আমরা যদি ভিউতে ক্লিক করি, মানে এভাবে মূলত হচ্ছে ইমেজের লিঙ্কগুলো পরিবর্তন করতে হয়। প্লাস হচ্ছে এখানে আপনার যেই লেখাগুলো আছে, হেডলাইনগুলো আপনি যদি চান এগুলোও পরিবর্তন করতে পারবেন। তার জন্য একটু উপরে আসবেন, উপরে আসলে এখানে এই যে লেখা আছে প্রতিটি অ্যাঙ্গেল থেকে দেখুন, এই লেখাটাও চেঞ্জ করতে পারেন। তারপর প্রোডাক্ট গ্যালারি, তারপর প্রিমিয়াম, এই যে লেখাটা আছে সাবটাইটেল, এটাও আপনি চেঞ্জ করতে পারেন। সব কিছুই আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর কোডিং চেঞ্জ করার তো আর আপনার দরকার নাই, সেখানে তো আর কিছু নেই। এখন আমরা দেখি যে মোবাইল ভিউয়ের ওইটা ইস্যুটা সলভ হয়েছে কিনা। হ্যাঁ, এইবার দেখতে পাচ্ছি আমাদের মোবাইল ভিউয়ের ওটা ইমেজেরই প্রবলেম ছিল। যাই হোক, তারপরে একটু ওইটা দিয়ে চ্যাটজিপিটি একটু ফাও খাটালাম, এই রে, সমস্যা নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি স্পেস সেকশন, এটা আমরা লিঙ্কটা কপি করব। তারপর হচ্ছে আমরা কোথায় যাব, জিমিনিতে, জিমিনি কোড দিলাম, দেন হচ্ছে এই শিফট চাইপ এন্টার চাপ দিতে হইব, তাহলে নিচে নামলে এখানে হচ্ছে আমরা ওই লেখাটা দিয়ে দিব যে আমার এরকম এই কোডের ডিজাইন হচ্ছে আমার এলিমেন্টাল সাপোর্টেড HTML কোড লাগবে। তো ও হচ্ছে আমাকে করে দিবে। যাই হোক, আমার তো দ্বিতীয় HTML উইজেটের জন্য অলরেডি পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই জিনিসগুলো আসলে লিঙ্ক টিক সবই দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখেন। আর এই টাইপের ল্যান্ডিং পেজগুলো বর্তমানে কিন্তু খুবই ভাইরাল, খুবই জনপ্রিয়, এবং অনেকেই হচ্ছে চায় যে মানে এরকম একটা ইউনিক ডিজাইন এর মাধ্যমে ল্যান্ডিং পেজ করতে, কিন্তু অনেকেই মানে করতে পারে না, বা মানে কিভাবে করে সেটা কি প্রপারলি কেউ হয়তো শিখায় না, শুধু ডিজাইন করা শেখায়, কিন্তু সেটা ওয়ার্ডপ্রেস সাপোর্টেড কীভাবে করবে সেটা মানে শিখায় না আর কি। হ্যাঁ, তো আমি শিখাই দিলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর কারো যদি এআই দিয়ে এভাবে কাস্টমভাবে ডিজাইন করতে চান আমাদের মাধ্যমে, তাহলে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ মানে অসাধারণ সার্ভিস পাবেন এক কথায়। যাই হোক, আমরা ভিডিও করতেছি, আমাদের নিজেদের সার্ভিসের ব্যাপারে বলতেছি। পাশাপাশি আরেকটা প্রমোশন করে দিই, এটা হচ্ছে আমাদের phpx.shop। আচ্ছা, এটা হচ্ছে আমাদের phpx.shop। এখানে আপনারা অফিসিয়াল লাইসেন্স, প্লাগ ইন, অ্যাক্টিভেশন সার্ভিস পেয়ে যাবেন, পাশাপাশি ইনকমপ্লিট ট্র্যাকার এবং আরও কিছু প্লাগ ইন পেয়ে যাবেন। একবারে অফিসিয়াল লাইসেন্স সহ প্লাগ ইন নিতে পারেন চাইলে, এবং লারাভেলের একবারে হাই ফিচারের স্ক্রিপ্ট আছে, কম দামি স্ক্রিপ্টও আছে, দেখে নিতে পারেন। প্লাস ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ ফাইল আছে ই কমার্সের, এগুলো আপনারা নিতে পারেন, নিয়ে খুব সহজে ই কমার্স রান করতে পারেন। এবং কাটফ্লো সেলস লার্নিং পেজ পেয়ে যেতে পারেন। এখানে ডিজাইন এগুলো সব এলিমেন্টর দিয়ে করা কাস্টমভাবে, জাস্ট ডিজাইন আপনি এখান থেকে পারচেস করে জেসন ফাইলটা ফাইনালি ইনপুট করবেন, ডিজাইন চলে আসবে। তো যাই হোক, আপনারা আমাদের শপটা ভিজিট করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। এবং আমরা হচ্ছে এখন যেটা করব, আচ্ছা লিঙ্ক,
আমরা হচ্ছে এখন কোডে যাব, দেন এখান থেকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল C দিয়ে কপি করব, দেন এখানে হচ্ছে HTML কোডে আমরা এটা দিয়ে দিব। তো এখানে সব কিছু পারফেক্টলি চলে আসতেছে। ওকে, সব কিছু পারফেক্টলি আমার এখানে মানে চলে আসছে, জাস্ট পাবলিশ করে দিচ্ছি। তো পাবলিশ করে দেওয়ার পরে আমরা হচ্ছে রিফ্রেশ যদি দেই, আচ্ছা রিফ্রেশ করলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আপডেট হয়ে গেছে। একটু সময় লাগবে মনে হয় এগুলো আসতে, আমার ইন্টারনেটটা স্লো তার কারণে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমার হিরো সেকশন, আমার হিরো সেকশনের কালার এখন আবার আপডেট হয়ে গেছে। মনে হয় কোনো একটা ক্লাস মানে মিস ছিল, এখন পরবর্তী কোডগুলো দেওয়ার কারণে ক্লাসগুলো অ্যাভারেজ মানে হয়ে গেছে, যার কারণে এটা চলে আসতেছে কালারগুলো অ্যাডজাস্ট করে। এআই এর আসলে এরকম কিছু একটা সমস্যা থাকে, তো এইগুলো আমরা ঠিক করতে পারবো হয়তো। আমরা এই ভিডিওটা করার পরে আমি এটার কালার গ্রেডিং আরও হয়তো আপডেট করতে পারি, কারণ ভিডিওতে তো আসলে সব কিছু এইভাবে মানে মানে এত সময় নিয়ে করা সম্ভব না। আমি আসলে রুলসগুলো দেখাচ্ছি, নিয়মগুলো দেখাচ্ছি, আপনারা আপনাদের মতন করবেন। এই যে এখানে এটার হচ্ছে এই যে ইয়াগুলো আছে সেই সব ডিটেলগুলো দেখাচ্ছে, প্লাস এখানে মানে কোন কোন জায়গায় ব্যবহার করবে, যেমন বাসায়, অফিসে, ভ্রমণে, রাইডে, হ্যাঁ এটা খুব সুন্দরভাবে এটা মানে দেওয়া আছে। আচ্ছা, তারপরে সেকশনটা আমাদের কি, তারপরে সেকশন হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। তো টেস্টিমোনিয়াল সেকশনটা আমরা কপি করব, এটা দরকার হয় না, তারপর আপনি দিতে পারেন। এখন আপনার কাস্টমারকে আপনি কিভাবে ক্যাচ করবেন সেটা আপনি ভালো জানেন, তো যতটুকু দরকার হয় আপনি ততটুকু দিবেন। তো আমি এখানে দিয়ে রাখলাম, আমার যদি কোনোটা প্রয়োজন না হয় আমি সেটা মানে ইনস্ট্যান্ট হচ্ছে সেটা আমি ডিলিট করে দিতে পারবো, নো প্রবলেম। এটা আমি ডুপ্লিকেট করে নিলাম এবং এখানে ক্লিক করে আমার এই কোডিংগুলো আমি হচ্ছে ডিলিট করে নিচ্ছি, যাতে হচ্ছে বারবার ইয়ে করা লাগে। আচ্ছা, এই ডিজাইনটা হচ্ছে আমি এখান থেকে কাইটা দিতে পারি, এটা আর আমার মনে হয় না যতটা দরকার আছে। এইগুলো এগুলো আমার কোনো আর দরকার নাই এখন, এগুলো ক্লায়েন্ট করছিল, যাই হোক এখন আমি হচ্ছে এটা আপডেট করে দিলাম। ওকে, তো আমাদের এআই বেস ডিজাইন মনে হয় রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ লাগবে সম্ভবত। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল, অনেক সুন্দর হয়েছে, এটা খুবই সুন্দর হয়েছে। আমরা এখন কোডে যাব এবং কন্ট্রোল A দিয়ে কন্ট্রোল C দিয়ে কপি করব, তারপরে এখানে আবার দিয়ে দিব। এখানে হচ্ছে আমাদের ওই রিভিউগুলো চলে আসবে। মারাত্মক লেভেলের ডিজাইন হয়েছে, হ্যাঁ আমার কাছে মানে খুবই চমৎকার লাগছে, খুবই। আচ্ছা, আমরা হচ্ছে আবার এটা ডুপ্লিকেট করে নিচ্ছি। তারপরে আমরা এখানে দেখতে পারবো কি FAQ সেকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। এখানে ল্যান্ডিং পেজগুলো, এই সেকশনগুলো এরকমভাবে সাজানো হয়েছে যাতে আর কি মানে একটা প্রোডাক্টের ব্যাপারে একবারে এভরিথিং মানে বেটার ওভারভিউ হচ্ছে এখান থেকে মানে কাস্টমার নিতে পারে, এবং সে যদি রিয়েলি কাস্টমার হয়ে থাকে তাহলে যাতে সে মানে এইগুলো দেখলে মানে আটকায়া জায়গা, এই ফানেলের ভিতরে আটকায়া জায়গা বলতে এখানে যাতে অর্ডার সে করে। মানে এখানে আমরা এই প্রোডাক্টের ব্যাপারে মানে এরকম ডিটেল, এরকম সুন্দরভাবে আমরা এখানে উপস্থাপনা করেছি, এটা আসলে একটা ইউজারের কাছে অনেক মানে আই ক্যাচিং হবে এক কথায়। মানে এক কথায় এটা মানে দেখলে আসলে তার প্রিমিয়াম একটা ডিজাইন দেখলেই প্রোডাক্টের প্রতি একটা প্রিমিয়াম মানে একটা ভাইব চলে আসবে, ঠিক আছে। প্লাস এইরকম হচ্ছে যে TWS আছে, এগুলো খুবই বর্তমান ভালো চলে। আর আমি মনে করি এটা দিয়ে আসলে এইসব যেমন আমরা মানুষের ব্রেন আর এর ব্রেন তো আর এক না। আমাদের ব্রেন বলতে গেলে এআই থেকেও ভালো, কথার কথা, বাট আমরা সাদায় গোছে অনেক সময় ম্যাচ করাতে পারি না। তো এআইটা হচ্ছে আবার ওর ভিতরে সিস্টেম করা থাকে, ও এটা কীভাবে সাজায় গোছায় অ্যাড করতে হবে সেটা ও অনেক ভালো জানে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা কপি করব, আমার আউটপুট চলে আসে, কোড কপি করে দেন হচ্ছে আবার আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন এই যে আমাদের প্রশ্নের উত্তর এটা চলে আসছে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি আমার হিন্দি শিলিগুড়িটা আসে নাই, মানে ফন্ট স্টাইল হিন্দি শিলিগুড়ি আসে নাই। তো সমস্যা নাই, এটা আমরা দেখব কিভাবে কি সমস্যা। এমন কাম হয়েছে যে এখানে এখন মানে কোনো কিছুতেই হিন্দি শিলিগুড়ি ফন্ট আসতেছে না, মানে এগুলাতে আসতেছে কিন্তু হচ্ছে হেডলাইনে আসতেছে না। মানে এই কোডটা দেওয়ার পরে এখন আর তারা বলে দিতে হবে যে আমার এই কোডিং সেকশনে আমার হিন্দি শিলিগুড়ি ফন্ট অ্যাড করে দাও, তাহলেই হয়ে যাবে। তো তারে আমি বইলা দিলাম যে গুগল ফন্ট হিন্দি শিলিগুড়ি ফন্ট যাতে সকল লেখাতে ইউজ করা হয়, এটা বইলা দিছি। এখন আবার সে দিবে, তাইলে মনে হয় ঠিক হয়ে যাবে। মানে জ্বালা যন্ত্রণার শেষ নেই। আচ্ছা, এখন যদি আবার এটা আমি করে দিই, আচ্ছা এটা আমি একটু ডুপ্লিকেট করে আনি, যেহেতু আমাদের আরও কয়েকটা সেকশন আছে, এটা ডুপ্লিকেট করে নিলাম। আচ্ছা, এখন বসে আমরা পাবলিশ দিই। এখন তো আগের কোড মানে যে কোডটার কারণে ইস্যু হয়েছিল সেই কোডটা আমরা কাইটা দিছি। এখন আমরা দেখতে পাবো যে আমাদের আবার এই যে ইয়াগুলো আছে, এই টেক্সট স্টাইল আছে হিন্দি শিলিগুড়ি, সেটা কিন্তু চলে আসছে। আর ওই কোডটাতে একটু সমস্যা ছিল আর কি, হ্যাঁ এরকম থাকে আসলে।
মানে এআই চালিত আর মানুষ চালিত তো দুইটা অনেক ভিন্ন জিনিস, তাই না? তো এআই দিয়ে কিছু জিনিস করলে এরকম ধরনের প্রবলেম হয়, তবে এইগুলো মানে সমাধান করতে হয় রিল্যাক্সে। এখন আমি ভিডিও পারপাসে হয়তো একটু জিনিসগুলো দ্রুত দ্রুত দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন এগুলো করবেন মানে পর্যাপ্ত সময় নিয়ে তারপর হচ্ছে এগুলো করবেন, তাহলে হচ্ছে অনেক বেটার আউটপুট পাবেন। এটা আমি সবসময় বলি যে আমরা ভিডিওতে আসলে, আচ্ছা এই যে এখন এখানে ঠিকঠাক আসতেছে, কিন্তু এখানে এফএকিউ দেখাচ্ছে না, নো প্রবলেম, আমরা ফ্রন্ট এন্ডে যেয়ে দেখব যে এফএকিউ দেখাচ্ছে কিনা। তবে আমার এখানে দেখে মনে হয় যে এফএকিউ ঠিকঠাকই আছে, বাট এখানে আসতেছে না, তো ফ্রন্ট এন্ডে আসবে। ঠিক আছে, আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডে, তবে মানে আমার ইন্টারনেট স্লোর কারণে এটা একটু লোড নিচ্ছে। তাছাড়া কিন্তু এআই ডিজাইনের ল্যান্ডিং পেজগুলো অনেক দ্রুত লোড নেয়। ঠিক আছে, মানে আমার ইন্টারনেটটাই একটু স্লো, আমি ল্যাপটপে আবার ইন্টারনেট একটু স্লো স্লো আসে আমার, এটা আবার একটু সমস্যা আমার। আর এমনিতেই গ্রামে থাকি আমি। ওকে, এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন আমার এফিকিউটা কিন্তু পারফেক্টলি চলে আসছে, কিন্তু এখানে দেখাচ্ছে না। তো এর কোনো প্যারা নেই, এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারও চেঞ্জ করা যাবে। সেটা কীভাবে চেঞ্জ করবেন সবই দেখাবো। আমি এই পুরো ডিজাইনটা রেডি করি, মোটামুটি সব কিছু কানেক্ট করি, তারপর হচ্ছে ধীরে ধীরে এইগুলো দেখাবো আসলে। হ্যাঁ, আর এটা এখনই দেখায় দিই যান, নয়তো তো আবার বলবেন যে ভাই দেখায় নাই। আচ্ছা, আমাদের হচ্ছে কী করতে হবে, এই হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করুন এই বাটনের লিঙ্ক হচ্ছে অ্যাড করতে হবে। তো এখন আমরা হচ্ছে গ্লোবাল গ্লোবাল টেবলেট, আচ্ছা এটা মানে উপরে থাকার কথা আমি যতটুকু, মেইন সেকশন। আচ্ছা, আমরা এই লিঙ্কটা কপি করি, এখান থেকে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস করব এবং এখান থেকে কন্ট্রোল এফ দিব এবং এখানে হচ্ছে আমরা ওই লেখাটা দিব। লেখাটা দেওয়ার পর আমরা একটু নিচে আসবো, আসতে থাকবো, এই যে এখানে এটা হচ্ছে 81 নাম্বার লাইনে। এই যে এখান থেকে আমরা লিঙ্কটা চেঞ্জ করে দিতে পারবো আমার, বা এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিলে যখন বাটনে ক্লিক করি তখন ওই হোয়াটসঅ্যাপে চলে যাবে। আশা করি এটা বোঝাতে পেরেছি। আচ্ছা, তারপর হচ্ছে অর্ডার ফর্মের আমার কোনো দরকার নাই। তারপর হচ্ছে ফুটার, ওকে, তারপরে এই ফুটারটা আমি কপি করব। অর্ডার ফর্মটা যেহেতু হচ্ছে আমার এটা মানে মানে এক কথায় আমি তো কাটফ্লো দিয়ে করব, তাই না? কাটফ্লো চেকআউট থাকবে, তো ওইটার আমি করব না। এখন এখানে হচ্ছে আমি ইয়াটা রাখি, ফুটারটা হচ্ছে নিচে নিয়ে আসি। হ্যাঁ, নিচে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, এটা হচ্ছে ফুটার আমার। তো ফুটারটা আমি এখানে ক্লিক করে দেন হচ্ছে এখানে ফুটারটা বসায় দিই। ও আচ্ছা, এখানে ফুটার তো এলিমেন্টর সাপোর্টেড করে নিতে হবে। ওকে, তারপর হচ্ছে এই যে আমরা প্রেস করলাম, এখন হচ্ছে আমাদের ওই সেম লেখাটা, আসলে আমি যেমনি লিখছি আবার এমনি যে লিখবেন এরকম করে না, একটু ঘুরায় পেঁচায় লিখেন যে যে আমি তোমাকে যেই কোড দিয়েছি, যেই কোডে এই কোডে যেই রকম ডিজাইন আউটপুট আসবে বা যেই ডিজাইনটা আসে এবং সেম ডিজাইন আমার লাগবে, হিন্দি শিলিগুড়ি ফন্ট লাগবে, আমি এটা এলিমেন্টর সাপোর্টেড HTML কোড চাই, মানে একবার ডিটেলে সুন্দরভাবে বুঝিয়ে লিখবেন, ও আপনাকে মানে এভাবেই দিবে। ঠিক আছে, যত ভালোভাবে বুঝিয়ে লিখতে পারবেন। এখানে মনে হলো ফুটার, আচ্ছা আচ্ছা, কোডে যাই, এটা দেখি কি অবস্থা। মানে অনেক সময় ওখানে একটু এলোমেলো থাকতেই পারে, ওইটা কোনো ব্যাপার না। আসলে এখানে একটু সমস্যা মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাতে। আচ্ছা, এটা আমি একটু স্ক্রিনশট নিয়ে ওরে দিলেই হবে, অথবা বলতে পারি যে সিটি, এটা হচ্ছে কি সেকশনটা, ফুটার। আচ্ছা, ফুটারের উপরে সিটিএ অপশনের বিজিতে প্রবলেম সলভ করে দাও। আচ্ছা, এই এই কথাটা লিখে জাস্ট হচ্ছে আমি এটা এই কোডটাই কপি করে ওকে এখানে দিয়ে দিব। তো ও হচ্ছে যদি আমার প্রবলেম, আমার কথা বুঝতে পারে, তাহলে ও সলভ করে দিবে। আর মেইন ব্যাপার হচ্ছে কি যে, আচ্ছা এখানে দেখেন সম্পূর্ণ এলোমেলো করে দিয়েছে এইটার কারণে। মানে এই হচ্ছে এই সিটি এর যে সেকশনটা আছে এখানকার যে ইমেজ মানে কালার আছে, সেই কালারের কারণে এই যে এখানকার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো কোনো সমস্যা নেই, বেশি হইলে ওইটাই আমি কাইটা দিন। আচ্ছা, এখন যদি পাবলিশ করি তাহলে দেখবো সব ঠিকঠাক হয়ে আছে। এআই দিয়ে ডিজাইন করলে এরকম সমস্যা, তবে আমাদের কাছে এগুলো কোনো সমস্যাই না, কারণ আমরা সবই আপডেটেড এবং চেঞ্জ করতে জানি, এটা নিয়ে কোনো প্যারাই নেই। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে দেখি যে এখানে কী কী দিচ্ছে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি একাধিক লেখার কারণে গ্রিড। আচ্ছা, মানে ও সমস্যাটা হয়তো বুঝতে পারছে, তো এটা আপডেট করতেছে, দেখি কি করে। মনে হচ্ছে এবার আপডেট না, উল্টাপাল্টা হয়ে গেছে তো। আচ্ছা দেখি তো এটা নিয়ে বসায়া, না উল্টাপাল্টা করে দিছে ও। ওরে আচ্ছা, আমি আবার কোড দিব, এই আবার কোড দিলাম, মানে কোড কপি করলাম এবং হচ্ছে এখানে আবার দিলাম।
দেওয়ার পরে আবার ওই সেম টেক্সট কপি করে এখানে বসায় দিই, দেখি কি আউটপুট দেয়। তো আমাদের সব কিছুই ঠিকঠাক আছে, আমাদের এখন শুধু বাকি আছে চেকআউট ফর্মটা একটু কাস্টমাইজ করব, ফুটার বসাবো এবং উপরে হেডার বসাবো। আচ্ছা, আমাদের এটা মনে হয় প্রিভিউতে ক্লিক করে, হ্যাঁ এখন ঠিকঠাক আছে, এখন পারফেক্ট আছে। এখন জাস্ট আমরা কোডে গিয়ে এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে, মানে এটা কপি করব যেভাবে হোক। তারপর হচ্ছে আমরা এসটিএমএল কোড এটা দিয়ে দিব, দেখতে পাচ্ছি সব পারফেক্টই আছে। তবে আমি যেটা খেয়াল করলাম যে অনেক জায়গায় হচ্ছে আমার লিঙ্কে ঠিকঠাকভাবে কাজ করতেছে না, মানে এই সিটিএ যে অর্ডার করুন লিঙ্কটা আছে এটা সব জায়গাতেই ঠিকঠাক পারফেক্টলি নাই। ওকে, এখানে মোটামুটি সব পারফেক্ট আছে। সোশ্যাল মিডিয়া লিঙ্কও এখানে আমরা ইন্টিগ্রেশন করে দিব আমার ক্লায়েন্ট থেকে সব কিছু নিয়ে। এবং এটা কিভাবে চেঞ্জ করবেন, এটা খুবই সহজ। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে এটা লিঙ্ক কপি করবেন, সহজভাবেই দেখাচ্ছি, কন্ট্রোল এফ দিবেন এবং এখানে এখানে পেস্ট করবেন। এখানে ওয়ান দেখালে বুঝবেন যে এটার ভিতরে আছে। এই যে এখান থেকে হচ্ছে আপনার ফেসবুকে লিঙ্ক চেঞ্জ করতে হবে, একবারে সহজ, মানে এর থেকে সহজ কিছুই না। এখানে ক্লিক করলে আবার হচ্ছে ওই যে অর্ডার করুনে চলে যায়, অর্ডার করুন পেজে নিয়ে যাচ্ছে। এখন এইটা যে নিয়ে যাচ্ছে, আচ্ছা এই জিনিসটা একটু ঠিক করতে হবে। এটা হচ্ছে মানে নতুন একটা পেজে নিয়ে যাচ্ছে, তবে আমি চাইতেছি যে আমার এই সেম পেজেই যাতে এই সেকশনটাতে নিয়ে আসে। তো এটাও আমরা ঠিক করব, সবই করব। আচ্ছা, এখন আমরা হিরো সেকশনটা, হিডারটা বসাবো। আমরা সব ডিজাইনের কাজ শেষ করি, তারপর সবই করব। এখানে হচ্ছে আমি হচ্ছে হিরো সেকশন বসাবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই ফুটার বসানো শেষ, তারপর হচ্ছে হিডার বসানোর কথা ছিল। তো আমরা হচ্ছে এখান থেকে একটা কন্টেনার নিব। তো আমরা একটা কন্টেনার নিয়ে নিলাম এবং এটা হচ্ছে ফুল ওয়েট করে দিব। আর এখান থেকে আমাদের এটা এটা রিমুভ করে নিই। আমরা হচ্ছে এখান থেকে হেডার হেডার বসাবো। এখন হেডারের যে কোড আছে এটা হচ্ছে কপি করব। তারপর হচ্ছে এখানে হচ্ছে এই কোডটা দিয়ে এন্টার করব। দেন হচ্ছে এইটা কপি করে এখানে বসায় দিব। আচ্ছা, এখন জাস্ট এটা সেন্ড করে দিব আমাদের হেডারের কাজ করার জন্য। এবং হিডার এটা হচ্ছে অ্যাডভান্স থেকে আমরা ভ্যালু 0 করে দিব এবং লেআউটে গিয়ে আমরা হচ্ছে এটার ওয়েট হচ্ছে ফুল ওয়েট করে দিব। তো আমরা এটা কন্টেনারটা ফুল ওয়েট করে দিলাম আর অ্যাডভান্স থেকে আমরা হচ্ছে ভ্যালুগুলো 0 করে দিলাম। তো আমরা হচ্ছে এখান থেকে HTML উইজেটটা আবার নিয়ে নিচ্ছি আমাদের হিডারের জন্য। এটা এখানে ড্রপ করে ছেড়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে হেডারটা আছে এই কোডটা হচ্ছে আমরা এখান থেকে কপি করব। তারপর হচ্ছে এখানে আমরা এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে হ্যাঁ, দেখতে পাচ্ছি সবই ঠিকঠাকই আছে। বাট এখান থেকে আমাদের ওই লোগোটা দেখা যাচ্ছে কিন্তু মেনুগুলো দেখা যাচ্ছে না আর কি। তো সমস্যা নেই, দেখি এটা কিভাবে কি করা যায়। আমরা এটাকে একটু ভালোভাবে রিফ্রেশ করে দেখি। আচ্ছা, এখানে আমার এইগুলো ঠিকঠাকভাবেই আসতেছে, বাট হচ্ছে আচ্ছা এখানে একটু ইস্যু দেখতে পাচ্ছি। এবং হোম, ভিডিও, ফিচার্স, ফিচার্সে যাচ্ছে না, গ্যালারি, স্পেসিফিকেশন, রিভিউ, এফএকিউ এগুলোতে কাজ করতেছে না। আমরা একটু কন্ট্রোল শিফট এবং আর প্রেস করে ব্রাউজারের হিস্টোরি ক্লিয়ার করে নিব। এটারও সেমভাবে করতে হবে। তো আমরা হচ্ছে জিমেনিকে একটু বলে দিই যে আমাদের মেনুগুলোতে ক্লিক করলে ঠিকঠাকভাবে হচ্ছে ইয়াতে মানে সেকশনগুলোতে যাইতেছে না। আমরা এটাতে যদি আসি, এখানে যদি ভিডিওতে ক্লিক করি ভিডিওতে যাচ্ছে কিন্তু ফিচার্সে যাচ্ছে না, গ্যালারিতে যাচ্ছে না, তারপরে এইগুলোতে যাচ্ছে না ঠিকভাবে। হ্যাঁ, এবং চেকআউটে গেলে আবার চেকআউট পেজে ওইভাবে নিয়ে যাচ্ছে। এগুলো সবই আমাদের হচ্ছে অ্যাড করতে হবে। তো আমরা হচ্ছে মোটামুটি সব কিছু দেখলাম, দেখি ও কি বলে।
আচ্ছা, আমরাও চাচ্ছিলাম যে যে কোনো অর্ডার বাটনে ক্লিক করলে ডিরেক্ট সরাসরি যাতে আমার এই চেকআউটের সেকশনে নিয়ে আসে, তাই তো? তো আমরা হচ্ছে যেমন এখানে যদি ক্লিক করি তাহলে যেমন এখানে নিয়ে আসতেছে, ঠিক এভাবে প্রতিটা বাটনে যাতে যেমন এখানে ক্লিক করলেও যাতে এখানে এই সেকশনটাতে এভাবে নিয়ে আসে, স্ক্রল করলে আমরা এরকম যাচ্ছিলাম। ওকে, এখন এটা করার জন্য আমাকে যেটা করতে হবে আমার হচ্ছে সিম্পলি হচ্ছে একটা আমরা চ্যাট জিবিটিতে যাবো এবার। জিমিনি দিয়ে আসলে এই সেম টাইপের কোডিংয়ের কাজ বারবার করলেও অনেক সময় ভুল ডিরেকশন দেয়, এই কারণে আবার চ্যাট জিবিটি ইউজ করবো। এক কথায় মিলায়া জিলায় ইউজ করব যখন যেটা আসলে যেটা ভালো পারফরমেন্স দেয়। তো আমরা হচ্ছে এখানে একটা ইয়া লিখে দিলাম, এলিমেন্টর এইচটিএমএল কোডে আমার বাটনের ক্লাস আইডি হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা হচ্ছে এক কাজ করি, আমরা হচ্ছে ক্লাস আইডিটা কপি করি। আমরা হচ্ছে এখানে ক্লিক করলে আমরা হচ্ছে যদি অ্যাডভান্সে আসি, এই যে এখানে দেখতে পাবো যে এই যে সিএসএস আইডি, এটা হচ্ছে আমাদের সিএসএস ক্লাস সিএসএস আইডি আর কি, ঠিক আছে? তো ওকে, সিএসএস আইডি। এখন আমরা যেটা করব আমরা হচ্ছে কোথায় জানো, ও এখানে। তো আমরা হচ্ছে এখানে এটা দিয়ে দিচ্ছি এবং যে সেকশনে স্ক্রল করতে চাই তার আইডি হচ্ছে এটা। আচ্ছা, এখানে আইডি হচ্ছে এইটা দিতে পারি আমি। এবং এখন বাটনে ক্লিক করলে যেন একই পেজে এই সেকশনে স্মুথলি চলে যায়। ওকে, এখন এখানে হচ্ছে আমার কোডটা দিতে হবে উপরে, আমার বাটনের কোড। তো আমি এখানে আমার ওই সিএসএস আইডিটা দিয়ে দিলাম। আমি হচ্ছে এই সেকশনে আইসা এই যে এই কলামে ক্লিক করব, তাহলে স্টেবল ওপেন হবে। এখন আমার খুঁজে বের করতে হবে যে এখনই যে অর্ডার করুন যে বাটনটা আছে এটার লিঙ্ক কোথায়, ঠিক আছে? এর জন্য আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে এখানে ক্লিক, আচ্ছা আমরা একটা এটা কেটে দিচ্ছি। ওকে, আমরা হচ্ছে এখানে এসে জাস্ট এই লেখাটা কপি করতে পারি শুধু। এই যে এখনই অর্ডার করুন এই লেখাটা আমরা কপি করি, কপি করলাম। আচ্ছা, কপি হয় না মনে হয়, এই লেখাটা কপি করলাম। ওকে, কপি করার পরে এখানে আসার পরে আমরা হচ্ছে এখানে কন্ট্রোল এফ দিব এবং এখানে হচ্ছে সার্চ করব, তাহলে একবার দেখতে পাচ্ছি এক জায়গায় আছে। এখন এটা কোন জায়গায় আছে সেটা আমার এভাবে স্ক্রল করে খুঁজে বের করতে হবে। তো আমরা নিচে যদি এই যে এখানে হচ্ছে আমার এই বাটনটার নাম দেওয়া, তো এই বাটনের লিঙ্ক কোথায় সেটা আমার খুঁজে বের করতে হবে। বাটন লিঙ্ক, তো বাটনের উপরে বা নিচে কোনো এক জায়গায় আমাদের যে আগে যে লিঙ্কটা দিয়ে মানে ক্লাস আইডিটা দিয়েছিলাম হয়তো সেটা আছে। আচ্ছা, এটা ভিডিও দেখুন, এটা বাটন উপরে থাকতে পারে। এই যে এখানে, এই যে এখানে হচ্ছে বাটনের এই ক্লাস আইডি, ঠিক আছে? তো আমরা হচ্ছে এইটা হচ্ছে কতটুকু কপি করতে পারি, এই টেক পর্যন্ত কপি করা যায় অথবা এতটুকু কপি করা যেতে পারে, বা আমি একটু বেশি করতেছি। আমরা হচ্ছে এটা হচ্ছে বাটন ক্লাস। আচ্ছা, এটা এতটুকু আমরা কপি করব। কপি করার পর আমরা হচ্ছে চ্যাট জিপিটিকে এখানে দিব, ঠিক আছে? এটা আমরা এখন দিয়ে দিই, দেখি হচ্ছে আমাকে কি রেজাল্ট দেয়। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে ফুললি রেজাল্ট দিয়ে দিছে। তো আমার দরকার হচ্ছে মূলত এতটুকু, এই যে এতটুকু দরকার। আমরা হচ্ছে এই এতটুকু কপি করব, কপি করে আমরা টেস্ট করে দেখি যে ঠিকঠাকভাবে আছে কি না। আমরা সেটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানে যে ইয়াটা আছে বাটনটা আছে এটার সাইজটা, আচ্ছা পাবলিশ করি। পাবলিশ করার পর আমি অন্য ব্রাউজারে টেস্ট করে দেখি যে কী অবস্থা, এখানে ক্লিক করলে কাজ করে কি না। তো আমরা হচ্ছে এতটুকু কেটে আবার একটা রিফ্রেশ করি, সেটা পুরোপুরি আপডেট নিলে আমাদের এইটার কালারটা চেঞ্জ হয়ে যায় আর কি। তো আমরা যদি এখন আচ্ছা আমরা যদি এখন এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছি যে নিচে লিঙ্কটা শো হচ্ছে, তার মানে এখানে ক্লিক করলে আমাদের কাজ করবে। আমরা যদি এখন অর্ডার করুন এখানে ক্লিক করলাম, না কাজ করতেছে না, তার মানে কোনো এক জায়গায় কোনো একটা ইস্যু আছে। যেমন আমার এখানে ক্লিক করলে এখানে চলে আসতেছে ঠিকই, কিন্তু এখানে ক্লিক করলে আসতেছে না, কারণ এখানে এই যে একটা দেখতে পাচ্ছি একটা মানে মাইনাস আইকন, মাইনাস কোলন দেওয়া। তো এটা হচ্ছে আমরা এখান থেকে কাইটা দিতে হবে, এই যে এটা এটা কাইটা একসাথে করে দিলাম এবং পাবলিশ করে দিই। ওকে, পাবলিশ করে দেওয়ার পরে আমরা হচ্ছে আবার এই এতটুকু কেটে আবার হচ্ছে একটা রিফ্রেশ দিই। আচ্ছা, রিফ্রেশ দেওয়ার পর আয়সা বললো এখন যদি এখনই অর্ডার করে এখানে ক্লিক করি আমাদের কিন্তু পারফেক্টলি চেক আউটে নিয়ে আসতেছে। হ্যাঁ,
তার মানে হচ্ছে আমরা লিঙ্ক কীভাবে সেট করব সেটা আমাদের এখন মানে এক কথায় বোঝা হয়ে গেছে। যেমন আমরা এখানে এসে যদি এখানে ক্লিক করি আমাদের কিন্তু সেই নিচে নিয়ে আসতেছে, এবং হচ্ছে যদি আমরা এটাও সেট করছি এখানে ক্লিক করলে আমাদের কিন্তু চেকআউটে নিয়ে আসতেছে। তো এইভাবে হচ্ছে লিঙ্কগুলো কানেক্ট করতে হয়। তো একবার জাস্ট আপনি ওই চ্যাটজিপিটি থেকে ওই কোডটা এই কোডটা হচ্ছে এভাবে মডিফাই করে নেবেন। এখন জাস্ট আমি হচ্ছে এই টেকটা যতটুকু আছে এতটুকু হচ্ছে আমি এখান থেকে কপি করে নিলাম। এখন সবগুলোর ভিতরে আমি এটাই বসায় দিব। তো তারপরে এটা যেহেতু আমরা বসাইছি তারপর আমরা এটাই বসাবো। এখন এখানে দেওয়ার পরে আমাদের বাটন একবারে নিচে দেওয়া, তার মানে আমাদের অনেক নিচে যেতে হবে, নিচে হয়তো আমাদের ট্যাগটা আছে। আচ্ছা এখনই অর্ডার করুন, এখনই অর্ডার করুন, কোথায় কোথায় একটু খুঁজে বের করতে হবে। তো এগুলো আসলে সময়ের কাজ, তারপর আমি সব জায়গায় আসলে চেঞ্জ করে দেখাচ্ছি, হয়তো অনেকেই আসলে এগুলো আউলায় ফেলাবে, বুঝবে না। আচ্ছা এই যে এখনই অর্ডার করুন একবারে শেষে। এখন এখান থেকে এই ট্যাগটা কোথায় সেটা আমার খুঁজে বের করতে হবে। এই যে এই ট্যাগটা হচ্ছে এখানে, তার মানে হচ্ছে আমার এতটুকু এই ট্যাগ থেকে এই যে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে পাবলিশ করব, এবং প্রতিবারই আমরা এই লিঙ্কটুকু চেঞ্জ করার পরে এখন চ্যাটজিপিটিকে আপনি সুন্দরভাবে ডিরেকশন দিবেন। যেমন আমি যেভাবে ডিরেকশন দিচ্ছি এভাবে আপনি ডিরেকশন দিলে ও হচ্ছে আপনাকে এই কোডটুকু দিবে। নিচের এগুলো আপনি বসাইতে পারেন স্মুথভাবে স্ক্রল করার জন্য, তবে দরকার নেই কারণ আমাদের ওইটা অলরেডি মানে ভালোই ফাংশনাল আছে। আমরা একটা রিফ্রেশ দিই। ওকে চলে আসছে। এখন আমরা এখানে একবার ক্লিক করি, হ্যাঁ আমাদের চেকআউটে নিয়ে আসতেছে। তারপরে এখানটাতে ক্লিক করি, এটাও আসতেছে, সবই আমাদের কাজ করতেছে। এখন এখানে ক্লিক করি, এইটাও পারফেক্টলি চলে আসতেছে, তার মানে আমাদের এইগুলা কাজ করছে। এখন শুধু এভাবেই হচ্ছে আমরা, যেমন এইখানে যদি আমাদের যেহেতু গ্যালারি আছে, আমাদের গ্যালারি কোথায়, প্রোডাক্ট গ্যালারি, এই যে এখানে আচ্ছা প্রোডাক্ট গ্যালারি দেখা যাচ্ছে না, এটা একটা প্রবলেম। যাই হোক এটাও আমরা সলভ করবো। এখানে মনে হয় নাই, এখানে একটা বাটন আছে। তো হচ্ছে আমরা এখানে কলম আইকনে ক্লিক করব এবং একবারে নিচে চলে যাব। জাস্ট একবার হচ্ছে ওই লিঙ্কটা এভাবে বানায় নিলে আপনার হচ্ছে যতবার, আচ্ছা অর্ডার করুন, অর্ডার করুন বাটন কোথায় কোথায় খুঁজতে হবে। এই যে অর্ডার করুন, তার মানে এর উপরেই হচ্ছে এই ট্যাগটা আছে। এই যে এই যে এটা আমরা হচ্ছে এখান থেকে এতটুকু পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিব। তারপরে হচ্ছে আরেকটা বাটন মনে হয় আছে এখানে, যতগুলাই থাকবে আমরা ওইগুলা খুঁজে খুঁজে একটা একটা করে বসায় দিব। চার্জিং কেবল, তো এটার ভিতরে সাপোর্ট না, ঠিক আছে একটাই আছে, এটা হচ্ছে হেডারের, আমি তখন ভুলভাবে খুঁজছিলাম। যাই হোক আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের কাস্টমার, আচ্ছা কাস্টমারের যে ইয়াগুলো সেগুলো চেঞ্জ করবেন কীভাবে, জাস্ট এই কলম আইকনে ক্লিক করবেন এবং একটু নিচে নামলেই এখান থেকে হচ্ছে আপনারা এই একটু নিচে নেমে যে এখান থেকে হচ্ছে এই যে আপনার এই যেমন এটা রিভিউ এখান থেকে চেঞ্জ করতে পারেন। প্লাস হচ্ছে যদি ইমেজ চেঞ্জ করতে চান তাহলে এই যে এখান থেকে হচ্ছে ইমেজের ইয়া আছে। এই যে রাহাত হোসেন, এই যে রাহাত হোসেন নাম, তারপর ঢাকা ঢাকা দেওয়া, তারপর ভেরিফাইড লেখা, তার মানে ইমেজের ইয়াটা একটু উপরে থাকবে। তো এই যে ফটো, এই ইমেজ ফটো, এই যে এখান থেকে হচ্ছে আপনারা এটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ মনে করুন এখান থেকে এতটুকু এতটুকু লিঙ্ক পরিবর্তন করে দিবেন, ওই যে ওইটা রিমুভ হয়ে গেছে, এতটুকু লিঙ্ক পরিবর্তন করে দিবেন, তাহলেই কিন্তু এই ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে রিভিউ চেঞ্জ করবেন, এখান থেকে নাম চেঞ্জ করেন, এভাবে চেঞ্জ করতে হবে। যেহেতু এটা কাস্টম কোডের প্রতিটা এভাবে আপনার চেঞ্জ করতে হবে, কারণ ডিজাইন যদি আপনি একটু এরকম মানে ইউনিক চান আপনাকে একটু কষ্ট করে কোড থেকে এই নামগুলা চেঞ্জ করতে হবে। আচ্ছা তারপর আসি এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপের একটা আইকন ইয়া আছে, বাটন আছে। তো আমরা হোয়াটসঅ্যাপ বাটন থেকে আমাদের লিঙ্ক পরিবর্তন করব। তো আমরা আমাদের কাস্টমারের, আচ্ছা আমরা এই অর্ডার বাটনটাও মানে কমপ্লিট করে নিই। এখানে ক্লিক করে তারপর হচ্ছে আমাদের এখানে অর্ডার করুন, এটা হচ্ছে নিচে, আচ্ছা অর্ডার করুন এটা হচ্ছে নিচে। তো বাংলাদেশ, এটা হচ্ছে ফুটারেরটা একসাথে চলে আসছে। আচ্ছা যাই হোক, তাহলে উপরে থাকবে এটা।
এই যে অর্ডার করুন, এই যে বাটনের নাম, এটা আমরা মানে দেখেই বুঝতে পারবো যে এটা হচ্ছে এই বাটনের নাম। তারপর এখান থেকে আবার এই ট্যাগটা উঠাইয়া দিতে হবে, এটা হচ্ছে কোথায়, এই যে এই ট্যাগ, এখান থেকে এতটুকু হচ্ছে আমরা পেস্ট করে দিব, তাহলে হচ্ছে হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে হবে, এখানে ক্লিক করব, তারপর হচ্ছে নিচে চলে আসব, নিচে চলে আসার পরে লেখা তো থাকবে যে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কোথায়, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করুন নামের ওই বাটনের টেক্সটটা আছে। তার মানে হচ্ছে আমাদের একটু উপরেই এখানে হচ্ছে লিঙ্কটা থাকবে, এই যে এখানে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, আমরা এখান থেকে এই নাম্বারটা পরিবর্তন করে দিব যাতে আমাদের কাস্টমারের নাম্বারে চলে যায়, আমাদের নাম্বার বসে গেছে। তো এখান থেকে আবার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, চাইলে হচ্ছে এই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো এটাও আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি। আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে রিটার্ন পলিসি, রিটার্ন পলিসি কোথায়, এটা এখানে, তার মানে এটা একটু উপরে থাকবে হচ্ছে, অথবা এখানে সার্চ দিতে পারি, সার্চ দিতে পারি যে ফেসবুক, সার্চ দিলাম, এখন ফেসবুক যেখানে আছে সেই লাইনটা, এই যে এখানে দেখতে পাচ্ছি ফেসবুক যেখানে আছে সেই লাইনটা আমি দেখতে পাচ্ছি। এখান থেকে হচ্ছে আমার যে ইউআরএলটা, আমার হচ্ছে এ ট্যাগ, এটা আমার খুঁজে বের করতে হবে। আচ্ছা, এই যে এখানে হচ্ছে লিঙ্কটা বসানোর অপশন, এই যে এখানে হচ্ছে এই যে হ্যাশের জায়গায় আমরা হচ্ছে এই লিঙ্কটা বসায় দিব, তাহলে হয়ে যাবে। ওকে, মোটামুটি আমাদের সব শেষ, এখন আমরা একটু টেস্ট করবো। আচ্ছা, আমরা চেক আউটটা আর একটু, এই বাটনটা বসাইছিলাম, বাটনটা কাইটা দিই টেস্ট করার জন্য। ভিডিও আমি আজকে অনেক স্লো করতেছি এরকম কিছু। ওকে, এটা আমরা হচ্ছে মোবাইল ভিউতে এটা রেসপন্সিভ না, এটা একটু আমরা রেসপন্সিভ করব। এখানে ক্লিক করে আমরা হচ্ছে এটার অ্যাভারেজ প্যাডিং দিতে পারি 10, এবং এটার ভিতরে হচ্ছে অনেক বেশি প্যাডিং হয়ে গেছে, ভ্যালুটা 0 করে দিব, এটার ভ্যালু 0, এবং এখানে ক্লিক করে এটার ভ্যালু 0 করে দিব। এখান থেকে যদি প্রয়োজন মনে হয় তাহলে হচ্ছে 10 করে দিতে পারি, তাহলে হচ্ছে হয়ে যাবে। আমরা পাবলিশ করে দিলাম। আর হচ্ছে আমাদের হেডারে একটা অর্ডার করুন বাটন আছে, ওইটা হচ্ছে আমাদের ওই লিঙ্কটা আপডেট করতে হবে। তো এর কারণে হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে হেডারের কলামে ক্লিক করে তারপরে হচ্ছে আমাদের ওই যে লেখাটুকু আছে এইটুকু হচ্ছে আমরা কপি করে নিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে অর্ডার করুন যে বাটনটা আছে ফ্লো চ্যাট মানে করে স্ক্রলে থাকে আর কি, এই যে এখানে হচ্ছে অর্ডার করুন, এখান থেকে উপরেই হচ্ছে আমার থাকার কথা লিঙ্কটা, কোথায় লিঙ্ক, এই যে এটাকের ভিতরে এই লিঙ্কটা এখান থেকে আমরা মোটামুটি হচ্ছে এতটুকু আমরা এটা পেস্ট করে দিলাম। তবে এখান থেকে আমাদের এই মাইনাসটা কেটে দিলাম। ওকে, আমাদের সব লিঙ্ক বসানো ওকে। আমরা এখন একটু পাবলিশ করি, পাবলিশ করার পরে আমরা হচ্ছে একটু দেখব, তারপরে টুকটাক যা ইস্যু আছে সেটা হচ্ছে আমার নিজেরই সলভ করে নিতে হবে, কারণ সব কিছু তো আর ভিডিওতে আসলে পসিবল না, যেহেতু ক্লায়েন্টের কাজ। তো এখানে সব কিছুই হচ্ছে আমার বাটন চেঞ্জ হয়েছে, ইন্টারনেট লোডের কারণে একটু হয়তো লোড নিচ্ছে, তাছাড়া খুব দ্রুতই লোড নেয়। তো এখন যদি এখানে ক্লিক করি তার মানে আমার চেক আউটে ঠিকঠাকভাবে আসতেছে, যে কোনো জায়গায় ক্লিক করলে আবার এই যে এখানে ক্লিক করলেও নিয়ে আসবে। তো এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু চেক আউটে নিয়ে আসতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করলে আমাদের ঠিকই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে চলে যাবে, যদি থাকে হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে চলে যাবে। তো হোয়াটসঅ্যাপ, আচ্ছা হোয়াটসঅ্যাপের লাস্টে হচ্ছে একটা এক্স মানে এখনও আছে, এটা রিমুভ করতে হবে, যাই হোক এটা আমি করে নিব। তো এখন হচ্ছে আমরা যদি এখানে একটা মানে পোস্ট করি, আমরা হচ্ছে এখানে একটা ডেমো অর্ডার করে দেখি যে অর্ডারটা নাই প্লেস হয় কি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটা প্লেস হয়েছে, তার মানে আমাদের ল্যান্ডিং পেজের কাজ কমপ্লিট, ঠিক আছে। তো এভাবে আসলে আপনারা ল্যান্ডিং পেজে ডিজাইন করতে পারেন। তো যদি মানে কোনো ইস্যু হয় আপনি জাস্ট এআইকে বলবেন যে আমার এই জায়গায় এই ইস্যুটা হচ্ছে, সে আপনার এই ইস্যুগুলো সলভ করে দিবে, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর কারো যদি এই টাইপের ল্যান্ডিং পেজের ডিজাইনের সার্ভিস লাগে চলে আসবেন, আপনারা চলে আসতে পারেন হচ্ছে খালেদ আইডি সলিউশনে, খালেদ আইডি লিখে সার্চ করলে গুগলে চলে আসবে, আমাদের ওয়েবসাইটে আসবেন,
তারপর হচ্ছে সার্ভিস থেকে এআই লার্নিং পেজে আসবেন। এখান থেকে আপনারা হচ্ছে আমাদের সাথে ফ্রি কনসালটেশন করতে পারেন এবং হচ্ছে এখানে ক্যান্থ আমাদের সার্ভিস টিমের এই সম্পর্কে কিছু বলা আছে। প্রায় আমাদের এখানে কিছু প্যাকেজ আছে 1500 টাকা, 2200 টাকা, 3500 টাকা, মানে একটা সেলস লার্নিং পেজের ডিজাইন চার্জ। তো এইসব ব্যাপারে হচ্ছে আপনারা আমাদের থেকে সার্ভিস নিতে পারেন কাস্টমভাবে যে কোনো প্রোডাক্টের জন্য, লার্নিং পেজ ডিজাইন করার জন্য, বা এআই দিয়ে যে কোড জেনারেট করি আমরা, এর মাধ্যমে যে ডিজাইনগুলো আমরা করে থাকি, এটা আপনি পোর্টফোলিও ওয়েবসাইটে বানাতে পারেন, প্লাস হচ্ছে আপনি যে কোনো সেলস লার্নিং পেজ বানাতে পারেন, সব কিছুই মানে করতে পারেন। যদি এই টাইপের সার্ভিস লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটা মোবাইল ভিউতে কেমন দেখা যাবে এটাও আমি একটু দেখাই দিচ্ছি। আমরা হচ্ছে এটা মোবাইল ভিউতে অন করলাম, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সিতে নিয়ে আসলাম, আসার পরে Ctrl+Shift+R প্রেস করলাম, তাহলে এটা আসলে মোবাইল ভিউতে আরও সুন্দর লাগে দেখতে। মোবাইল ভিউতে এটা দেখতে আরও সুন্দর লাগে ডিরেক্ট মোবাইলে। এখন যদি এখানে ইনসেপ্ট করে দেখতেছি, এর কারণে একটু অন্যরকম লাগতে পারে। এখন এই যে সব কিছু এখানে কিন্তু চলে আসতেছে। এখানে হচ্ছে আমরা যদি একটু নিচে আসি, এই যে দেখতে পাচ্ছি সব কিছুই পারফেক্টলি চলে আসছে। এখানে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে এবং মানে যেটাকে সিটিএ বাটন বলে, এখানে ক্লিক করলে আমাদের চেকআউটে নিয়ে আসবে। আর চেকআউট থেকেও কিন্তু আমরা অর্ডার করে দেখছি, আমরা দরকার হয় আরও একটা অর্ডার করে টেস্ট করতে পারি যে পারফেক্টলি সব কিছু ঠিকই আছে। অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেউ যদি এআই দিয়ে সেলস লার্নিং পেজ ডিজাইন করাতে চান আমাদের মাধ্যমে, তাহলে আমাদের ফেসবুক পেজ খালেদ আইটি সলিউশনের সাথে যোগাযোগ করবেন।